আচ্ছা, আমরা ইতিপূর্বে আমাদের যে ওয়েবসাইট আমরা ইনস্টল করেছিলাম, WordPress যে ওয়েবসাইটটা আমরা ইনস্টল করেছিলাম, সেখানে আমরা পূর্ব ক্লাসে দেখেছি যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে একটা প্লাগইন এড করতে পারি, একটা থিম এড করতে পারি এবং সেটা ৩ ধাপে আমরা দেখছি। অর্থাৎ ৩ টা মাধ্যম অর্থাৎ ৩ টা মেথড ব্যবহার করে আমরা দেখেছি। ১ম মেথডটা ছিল WordPress এ থাকা ফ্রি থিমগুলো আমরা কি করেছিলাম? আমাদের এখানে যে অ্যাপিয়ারেন্স যে সেকশনটা ছিল, অ্যাপিয়ারেন্স সেকশন থেকে থিম, আমরা সেই থিম থেকে কি করছিলাম? সেই থিম থেকে আমরা এখানে অ্যাড থিমে ক্লিক করার পর আমাদের যতগুলো ফ্রি থিমগুলো ছিল, সেগুলো আমরা এখান থেকে ইনস্টল করার আমরা অপশন পেয়েছিলাম। যেখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করলে আমাদের থিমগুলো ইনস্টল হয়ে যাবে। এরপর আমরা কি করেছিলাম? আমরা WordPress এর ওয়ার্জি ওয়েবসাইট থেকে আমরা থিম, জিপ ফাইলে থিম ডাউনলোড করেছিলাম এবং সেই থিমগুলো কি করেছিলাম? আমরা এখানে আপলোড করার মাধ্যমে আমরা ইনস্টল করেছিলাম। ৩য় যে মেথডটি আমরা ইউজ করতেছিলাম, সেটা ছিল আমাদের কি? আমাদের ইনফিনিটি সার্ভার যে আছে, সেই ইনফিনিটি সার্ভার থেকে আমরা কি করেছিলাম? ফাইল ম্যানেজার অ্যাক্সেস করার পর সেখান থেকে আমরা htdocs ফোল্ডার, htdocs ফোল্ডার থেকে wp কনটেন্ট, wp কনটেন্ট থেকে আমরা কি করছিলাম? থিম ফোল্ডার, থিম ফোল্ডার ওপেন করার পর সেখানে আমরা কি করছিলাম? আমাদের থিমটাকে আমরা আপলোড করে দিয়েছিলাম। তাই তো? আমরা ঠিক এই ৩ টে মেথডে আমরা কি করছিলাম? কাজ করছিলাম। বাকি ২ ল্যাবে কি সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে? যদি একটু মেসেজ দিয়ে যদি একটু জানাতেন যে বাকি ২ ল্যাবে কি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে? ঠিকঠাক মতো কি শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। A ল্যাব থেকে বলছে ঠিক আছে, ল্যাব B থেকেও বলা হয়েছে যে ঠিক আছে। তাহলে আমাদের ক্লাস কন্টিনিউ আমরা করি। আচ্ছা। এখন আজকে আমরা দেখব যে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমরা কি মানে পোস্ট করার কাজ আমরা আজকে দেখব। আর তার আগে আমরা বলছিলাম যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করার পর সবার প্রথমে আমাদের কাজ থেকে জেনারেল সেটিংসে আসার পর আমরা এখান থেকে আমাদের সাইটের টাইটেল এবং একই সাথে আমাদের ট্যাগলাইন, একই সাথে আমাদের কি সাইট আইকন এবং একই সাথে আমরা কি করছিলাম টাইম জোন, যে দেশের ক্লায়েন্ট হবে সেই দেশের কান্ট্রি ভেদে যে টাইম জোন হয় সেই টাইম জোনটা আমরা কি করব সিলেক্ট করব। এরপর নিচের দিকে আসার পর আমরা এখানে আমরা সেভ চেঞ্জ করে দিয়েছিলাম। এখন আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে পোস্ট ক্রিয়েট করতে পারি, তারপর ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি এবং ট্যাগ ক্রিয়েট করতে পারি, সেগুলো আমরা আজকে দেখব। তো এগুলো করার আগে সবার প্রথমে আমাদের কি করতে হবে? আমি এর আগে বলেছিলাম যে পারমালিঙ্ক থেকে আমরা আমাদের লিঙ্কের ফরম্যাটগুলো আমরা কি করতে পারি? ঠিক করতে পারি। আমাদের ওয়েবসাইটে যাবতীয় কাজ শুরু করার আগে আমাদের আরেকটা মেজর যে সেটিংস আছে সেটা আমাদের পারমালিঙ্ক স্ট্রাকচার। এই আমাদের পারমালিঙ্কের মধ্যে যদি আমরা ক্লিক করে দেই, এইখানে পারমালিঙ্কের সেটিংস আসলে আমরা এখান থেকে দেখতে পারবো বেশ কয়েকটি আমাদের কি মাধ্যম রয়েছে বা ফরম্যাট রয়েছে, যেগুলো ব্যবহার করে আমরা কি করতে পারবো? আমাদের ওয়েবসাইটে পোস্টের লিঙ্ক বা পেজের লিঙ্ক আমরা ফরম্যাট করতে পারবো। ফরম্যাট বলতে কি স্ট্রাকচার। একটা আমাদের কি লিঙ্কের স্ট্রাকচার। এখানে বেশ কয়েকটা আমাদের ফরম্যাট দেয়া আছে। ১ম একটা কি দেয়া আছে? প্লেন। প্লেনের মধ্যে কি থাকবে? আপনার এখান থেকে আমরা যখন কোনো পোস্ট পাবলিশ করব, সবার প্রথমে থাকবে প্রশ্নবোধক চিহ্ন, তারপর থাকবে পি, তারপর ইকুয়াল, তারপর র‍্যান্ডমলি কিছু পেজের নাম্বার দেয়া থাকবে। জাস্ট সংখ্যা আমাদের নাম্বার থাকবে। ২য় যে অপশনটা আছে সেটা আমাদের কি ডে অ্যান্ড নেম। এই ডে এর নামের আমাদের ইউআরএল স্ট্রাকচার দেখেন। আমাদের মেইন কনটেন্টের পরে কিন্তু আমাদের কি তারিখ। অর্থাৎ আজকে আমাদের ২০ তারিখ, সেই ২০ তারিখ থাকতেছে। এখানে বলা ডে অ্যান্ড নেম, অর্থাৎ আজকের তারিখ, একই সাথে আমরা পোস্টের যে বা আর্টিকেলের যে টাইটেলটা দেব বা আমাদের নিউজের যে শিরোনামটা দেব সেটা আমাদের তার পরবর্তীতে এখানে আমাদের কি বসে যাবে। ঠিক আছে? এরপর যদি আমাদের ৩য় নাম্বার যদি আমাদের পারমালিঙ্ক স্ট্রাকচারে যদি আমরা আসি, এখান থেকে দেখতে পারবো মাস অ্যান্ড নেম। মাস আর নাম, ডে আর নেম এবং মাস আর নামের মধ্যে শুধুমাত্র পার্থক্য এক জায়গায়। এখানে তারিখটা আছে, ডে নামের মধ্যে তারিখ আছে এবং মান্থ আর নামের মধ্যে আমাদের কি তারিখটা নাই, শুধুমাত্র মান্থ আছে, মাস আছে। ঠিক আছে? বাকি ২ টা কি একই রকম কাছাকাছি। এরপর আমরা নুমারিকের মধ্যে যদি আমরা আসি, এখান থেকে আমরা দেখতে পারবো আর্কাইভ আছে। আমাদের প্রতি মাসের জন্য একটা করে আর্কাইভ রেডি হবে। সেই আর্কাইভের সাথে আবার আমাদের স্ল্যাশ যুক্ত হয়ে র‍্যান্ডমলি কিছু আমাদের
নাম্বার যোগ হবে। ফলে আমাদের এরকম কি হবে, একটা পার্মানেন্ট স্ট্রাকচার আসবে। এরপর যদি আমরা এখান থেকে যদি ৫ নম্বর যে পার্মানেন্ট স্ট্রাকচার আসি, এখান থেকে আসলে আমরা দেখতে পারবো যে পোস্ট নাম দেয়া আছে। পোস্ট নেম কি? আমাদের যে পোস্ট বা আর্টিকেলটি যেটা হচ্ছে আমরা পাবলিশ করব, সেটাতে আমরা যে হচ্ছে শিরোনামটা ব্যবহার করব, ওই শিরোনামটা হচ্ছে কিছু অংশ নিয়ে তারা কি করবে? আমাদের পার্মানেন্ট স্ট্রাকচার মানে পার্মানেন্ট তৈরি করবে। আবার আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন, সমস্যা নাই, সেটা দেখাবো। এরপর যদি আমরা আসি নিচে দিয়ে আছে কাস্টম স্ট্রাকচার। কাস্টম স্ট্রাকচারে হচ্ছে আপনি আপনার মতো করে পার্মানেন্ট স্ট্রাকচার আপনি এখান থেকে রেডিমেড করতে পারবেন। এখন এখানে যে আমাদের ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, এই যে ৬ টা যে আমাদের পার্মানেন্ট স্ট্রাকচার আছে, এর মধ্যে এসইও ফ্রেন্ডলি এবং বেস্ট পার্মানেন্ট স্ট্রাকচার হচ্ছে আমাদের এই যে পোস্ট নেম যে পার্মানেন্ট আছে না? আমাদের ৫ নম্বর যে ফরম্যাটটা আছে, এই ৫ নম্বর ফরম্যাটটা হচ্ছে আমাদের এসইও ফ্রেন্ডলি, গুগলও লাইক করে এবং ইউজার ফ্রেন্ডলি একটা পার্মানেন্ট স্ট্রাকচার। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে? আমাদের পার্মানেন্ট স্ট্রাকচার থেকে আমরা কি করলাম? আমরা আমাদের যে প্রথমত সেটিংস থেকে পার্মালিংকে আসলাম। পার্মালিংকে আসার পর হচ্ছে আমরা এখান থেকে কি করলাম? পোস্ট নাম যে আমাদের অপশনটা আছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিলাম। ক্লাসের মধ্যে আপনাদের এখানে নাবিলা খাতুনকে, আপনি ক্লাসের মধ্যে আবার হোয়াটসঅ্যাপে কি পাঠাচ্ছেন? তো আপনি হোয়াটসঅ্যাপে আবার চাপাচাপি করতেছেন কেন ক্লাস দেখা বাদ দিয়ে? মোবাইল রেখে দেন। আমি আগে বলছি যে আমার ক্লাসে সবসময় মনোযোগ দিয়ে রাখবেন। বিন্দু পরিমাণ এদিক ওদিক হলে কিন্তু হচ্ছে আমি বুঝুন তো কিরকম হচ্ছে আপনাদেরকে তুলো করে অপমান করি। বুঝতে পারছেন? আমার ক্লাসে সবসময় স্ট্রিক্টলি থাকতে হবে। সব ল্যাবের জন্য প্রযোজ্য। আমি যেমন হচ্ছে এরকম গলা ফাটায় চিল্লায় আপনাদেরকে বুঝাচ্ছি, ঠিক আপনাদেরকে এভাবে বুঝে নিতে হবে। আমি একাই পরিশ্রম করব আর আপনি বসে থেকে গায়ে এসির বাতাস লাগিয়ে চলে যাবেন, সেটা হবে না। সামনে ধরেন ১ দিন ২ দিন পর আপনাদেরকে দিয়ে সব কাজ করায় নেব। যেটা দেখাবো এক, এক করে এনে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে বসাবো। বসাবার পর বলব যে এই ফিচারটা এড করে দেন। এই কাজটা করে দেন। আপনারা এসে এখানে বসে সেই কাজটা দেখাবেন সবাইকে। যদি না পারেন তাহলে তো বুঝতেছেন কি পরিমাণ অপমান হবেন। বুঝছেন? তো আমরা এখান থেকে কি করলাম? আমাদের যে পার্মালিংক যে স্ট্রাকচারটা আছে, সেই পার্মালিংক স্ট্রাকচারের মধ্যে হচ্ছে আমরা কি করলাম? পোস্ট নেম। এটা হচ্ছে আমাদের এসইও ফ্রেন্ডলি হচ্ছে একটা পার্মালিংক স্ট্রাকচার। তো যখন হচ্ছে আমরা এখান থেকে এই পোস্ট নামটাকে আমরা সিলেক্ট করলাম, একটু নিচের দিকে স্ক্রল আসলে আমরা দেখতে পারবো যে সেভ চেঞ্জ। এই সেভ চেঞ্জ নামে একটা আমাদের অপশন আছে, বাটন আছে, আমরা এখানে ক্লিক করে দেব। যখন হচ্ছে আমরা এখানে ক্লিক করে দেব, তখন আমাদের পার্মানেন্ট যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে আমাদের কি? আমাদের এখান থেকে এটা সেভ হয়ে যাবে। আমরা যতবার এখন হচ্ছে আমরা এখান থেকে যখন ড্যাশবোর্ডে ফেরত গেলাম, ড্যাশবোর্ড থেকে যতবার হচ্ছে আমরা সেটিংস থেকে পার্মানেন্ট স্ট্রাকচার আসবো, আমাদের যে সেটিংটা আমরা একটু আগে সেভ করছি, ঠিক সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। বুঝতে পারছেন? এখন আসি হচ্ছে আমরা এখন কি করব? আমরা পোস্ট ক্রিয়েট করব। পোস্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা কি করব? সবার প্রথমে হচ্ছে আমরা এখান থেকে অল পোস্টে আসবো। অল পোস্টে আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের এখানে একটা ডেমো একটা পোস্ট করা আছে। কি আছে? হ্যালো ওয়ার্ল্ড। আমরা এই পোস্টটাকে এখান থেকে ট্রাস্টে ক্লিক করে এটাকে আমরা কি করব? ডিলিট করে দেব। ট্রাস্টে যখন আমরা ক্লিক করি তখন আমাদের ট্রাস্টে চলে যায়। মানে আমাদের লোকাল পিসিতে যেমন হচ্ছে রিসাইকেল বিন আছে, ঠিক এটা ট্রাস্ট ইয়ার মধ্যে চলে যায়। এরপর আপনি ট্রাস্ট থেকে এটাকে পার্মানেন্ট ডিলিট করতে পারেন, আবার রিস্টোর করে নিয়ে আসতে পারেন। এখন দেখেন আমাদের এখানে কি পোস্ট সংখ্যা নেই। কোনো আমাদের কি আর এখন পোস্ট নেই। এখন যদি হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে একটা যদি পোস্ট এড করতে চাই, তাহলে আমরা এখান থেকে কি করব? এড পোস্টের মধ্যে ক্লিক করব। আমি এখান থেকে একটা নতুন ট্যাব ওপেন করে নিলাম। আপনাদের কিন্তু এই অপশনটা আসবে না। আমি এখান থেকে আপনাদেরকে দেখাই। এখানে আমার কাছে ক্লাসিক এডিটর একটা করা আছে। আমি এটাকে ডিএক্টিভ করে ডিলিট করে দেই। তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা যখন এখানে এড পোস্ট করতে যাব তখন বেসিক্যালি সবারে যেমনটা আসবে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। তাহলে আপনারা বুঝতে পারবেন। যখন হচ্ছে আমরা কোনো পোস্ট আমাদের নতুন সাইটে যখন আমরা কোনো পোস্ট লিখতে যাব, তখন আমাদের সামনে ঠিক এরকম হচ্ছে একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা একটু নতুনদের জন্য বা যারা বিগিনার লেভেলে আছে তাদের জন্য একটু হযবরল মনে হয়। কিন্তু যারা মনে করেন এই মিড লেভেল আছে বা অ্যাডভান্স লেভেল আছে তাদের জন্য এই ইন্টারফেসটা খুবই আপনার বলা চলে ফ্রেন্ডলি। তারা এখান থেকে সবকিছু কাস্টমাইজ করে একটা পোস্টকে নান্দনিকভাবে রূপ দিতে পারে। কিন্তু নতুনদের জন্য হচ্ছে এটাকে মেইনটেইন করা একটু কষ্টসাধ্য। অনেক সময় অনেক কিছু বুঝবে না। এজন্য হচ্ছে আমরা কি করব? আমাদের এই যে পেজের যে লেআউটটা আছে আমরা এটাকে কনভার্ট করব। এটাকে আমরা ক্লাসিক মোডে নিয়ে যাব।
এটা আমাদের মনে করেন এটা আমাদের আপগ্রেড মোডে আছে। আমরা এটাকে এখন ক্লাসিক মোডে নিয়ে যাব। ক্লাসিক মোডে নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা আবারও আমাদের পূর্বের ট্যাবে আসবো। পূর্বের ট্যাবে আসার পর আমরা এখান থেকে প্লাগইন থেকে আমরা কি করব? এড প্লাগইন। আমি নতুন করে একটা ট্যাব ওপেন করে নিতেছি। আপনারা তো আবার এক ট্যাবের মধ্যে সব কাজ করেন। আমি যদি নতুন ট্যাব নিতে বলি তাহলে পুরো ক্রোম কাটি দিয়ে আবার ক্রোম ওপেন করেন। এটা ট্যাব নেওয়া আপনাদের। বুঝছেন? তো আমি এখান থেকে যেহেতু আমি আমার এই ভার্সনটাকে ক্লাসিক ভার্সনে নিয়ে আসবো, এজন্য একটা প্লাগইন আছে। আপনারা যখন আপনাদের ওয়েবসাইট থেকে যখন অ্যাড পোস্ট করতে যাবেন, আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। যখন এরকম ইন্টারফেস আসবে তখন আপনারা কি করবেন? আবার পূর্বের ট্যাব থেকে একটা প্লাগইন অ্যাড করে নেবেন। প্লাগইনের নাম আপনাদের ক্লাসিক এডিটর। ক্লাসিক এখান থেকে আমাদের ক্লাসিক লিখে যদি আমরা সার্চ করি, আমরা যদি এখান থেকে ক্লাসিক লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমাদের সামনে ক্লাসিক এডিটর নামে একটা প্লাগইন চলে আসবে। এই যে প্রথমে যে প্লাগইনটা আছে ক্লাসিক এডিটর। আমরা এই প্লাগইনটা যখন আমরা ইনস্টল করব, ইনস্টল করার পর যখন আমরা অ্যাক্টিভ করব, তখন আমাদের আর এরকম ইন্টারফেস থাকবে না। তখন আমাদের খুব সহজ এবং ইউজার ফ্রেন্ডলি অর্থাৎ বিগিনার ফ্রেন্ডলি যে ইন্টারফেসটা আছে, সেই ইন্টারফেসটা আমাদের সামনে চলে আসবে এবং আপনারাও সেটা বুঝতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো আমি আমার এই প্লাগইনটা ইনস্টল করেছিলাম। ইনস্টল করার পর দেখেন এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ বাটনে যখন আমরা ক্লিক করব তখন আমাদের এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের প্লাগইনটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি আবার এই অ্যাড পোস্টার ট্যাবে আসার পর আমি এখান থেকে রিলোড করে দেই, তাহলে আমার ক্লাসিক মুড অন হয়ে আসবে। দেখেন এখানে আমার ক্লাসিক মুড অন হয়ে আসছে। এখানে দেখেন প্রথমে কি বলতেছে অ্যাড টাইটেল। অ্যাড টাইটেল বলতে কি আমাদের পোস্টের শিরোনাম বা পোস্টের টাইটেল। এরপর নিচের দিকে আছে কি আমাদের বডি। এই বডির মধ্যে আমরা কি করব? আমাদের যাবতীয় যে কনটেন্টগুলো আছে সেগুলো আমরা রাখবো। এরপর নিচের দিকে আমাদের পোস্ট অপশনের দরকার নেই আপাতত, এটা আমরা এখান থেকে হাইড করে দিতেছি। এরপর আমরা নিচের দিকে দেখতে পাবো রিভিউ, এগুলো আমাদের দরকার নেই। তো আমরা এখানে কি করব? সবার প্রথমে আমরা এখান থেকে টাইটেল দেওয়ার ব্যবস্থা করব। আমি যদি এখান থেকে এখন যদি ঢাকা পোস্ট দিলে ওপেন করি, আপনাদেরকে দেখাই। আমি এখান থেকে ধরেন ঢাকা পোস্ট ওপেন করলাম। ঢাকা পোস্ট ওপেন করার পর আমরা এখান থেকে সবার প্রথমে জাতীয়তে ক্লিক করব। জাতীয়তে ক্লিক করলে আমরা এখান থেকে বাংলাদেশের যে জাতীয় বিষয় যে আমাদের সংবাদগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমি এখন কি করব? এখান থেকে দেখেন গবেষণার সাফল্য শুধু প্রতিবেদন বা প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। আমি এই নিউজটাকে ওপেন করলাম, নতুন একটা ট্যাব নিলাম, নেওয়ার পর এই ট্যাবটাতে ওপেন করলাম, ট্যাবটাকে সরিয়ে নিয়ে আসলাম। এখান থেকে দেখেন এই যে একটা আর্টিকেল বা এই যে একটা নিউজ, এই নিউজের মধ্যে যদি আমাদের খেয়াল করি এটা আমাদের কি শিরোনাম, অর্থাৎ প্রতিটি খবরে একটা করে কি থাকে? শিরোনাম থাকে। ঠিক আছে? কাউসার সাহেব আপনি চোখে পানি দিয়ে আসতে পারেন। আমি কিছু বলব না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা যে নিউজ আমরা ওপেন করছি তার মধ্যে এখানে দেখেন একটা আমাদের শিরোনাম আছে। এটা আমাদের কি? নিউজের মূল শিরোনাম। আমরা এটাকে কি করলাম? কপি করলাম। আমি কন্ট্রোল সি দিয়ে জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে রাইট বাটন করে করতেছি। তবে আপনারা কিবোর্ড চাপে কাজ করার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? তো আমি এই টাইটেলটাকে কপি করলাম। কপি করার পর আমাদের এখানে যে অ্যাড টাইটেল আছে, এই অ্যাড টাইটেলের মধ্যে আমি এখান থেকে কি করব? আমি পেস্ট করে দিলাম। আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট মানে আপনারা করবেন, আমি দেখানোর জন্য পেস্ট করে আপনাদের দেখানোর জন্য আমি এখানে এটাকে দিয়ে দিলাম। এরপর নিচের দিকে তাদের কি আছে এখানে দেখেন ইমেজ আছে। ইমেজটাকে পরে নিতেছি। তারপর দেখেন এখানে আমাদের কি আছে? কনটেন্ট আছে। এগুলোতে দেখার দরকার নাই। এই যে শেয়ার বাটন, এ বাটন, সে বাটন এগুলো দেওয়ার দরকার নেই। এগুলোর দিকে আপনাদের তাকানোর দরকার নাই। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে ফলো করেন। আমরা যখন আমাদের ওয়েবসাইট ডিজাইন করব ঠিক তাদের মতো আমাদেরও অপশন চলে আসবে। সেগুলো নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো কিছু নাই। তাদের যেমন এখানে জাতীয় আছে আমাদেরও জাতীয় আসবে। শুধু আপাতত আপনাদেরকে যেভাবে যতটুকু দেখাচ্ছি ঠিক সেভাবে কাজ করার চেষ্টা করবেন। বাড়তি করে মেকারিগিরি করতে যান না, তো বেকার হয়ে যাবেন। এখন এখানে আমরা কি করলাম? আমরা এখান থেকে শিরোনাম যেটা আছে সেটা আমরা নিয়ে নিলাম। এরপর নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি কনটেন্ট আছে। দেখেন এখানে আমাদের কি আছে? কনটেন্ট আছে। আমি পুরো কনটেন্টটাকে এখান থেকে এটা আমি কপি করে নিলাম। কপি করলাম। কপি করার পর আমি এখান থেকে এটাকে বসিয়ে দিতেছি। কন্ট্রোল ভি দিয়ে বসিয়ে দিলাম। এরপর আবার এন্টার বাটন প্রেস করব। এন্টার বাটন প্রেস করলে আমাদের নিচের দিকে আবার কি লাইন শুরু হবে। যেমনটা আমরা কি করি? ওয়ার্ডে লেখালেখি করার সময় লাইন শেষ, আমরা এন্টার বাটন প্রেস করলে আমাদের কি দ্বিতীয় লাইন শুরু হয়ে যায়। ঠিক এখানেও আপনারা ঠিক এই অপশনগুলো পেয়ে যাবেন। এরপর আমরা পরবর্তীতে যাই। এখান থেকে আমরা পরবর্তী যে কলাম আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি এটাকে কপি করলাম। কপি করার পর এখানে আসার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম।
এরপর আবার নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর যেগুলো কন্টেন্ট আমাদের আছে অর্থাৎ তথ্যগুলো আছে এগুলো কপি করলাম। কপি করার পর আমি এখান থেকে আবার কি করব, এন্টার বাটন প্রেস করে নিচের দিকে আসবো, এখানে দিয়ে দিলাম। এরপর আমি নিচের দিকে আসবো, নিচের দিকে দেখেন আর কি কোনো রকম এখানে কি আর তথ্য নেই। এখন আমরা কি করব, এখানে আমি তথ্যগুলো নিয়ে নিলাম। এখন আপনাদেরকে দেখায় আমাদের এই কন্টেন্টের ভেতর আমরা কি কি করতে পারবো। এখন কিন্তু কন্টেন্ট পাবলিশ করতেছি না, এখন কন্টেন্টের ভেতর আমরা কি কি কাজ করতে পারবো সেগুলো আপনাদেরকে দেখাই। আমাদের এখানে একটা বাটন আছে, দেখেন এখানে একটা টুগল অর্থাৎ টুলবার টুগল বাটন আছে। আমরা এই বাটন যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে আরো বেশ কিছু ফিচার এনেবল হবে। তো আমি এখান থেকে টুগল বাটনটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে দেখেন আমাদের স্ট্রাইক থ্রো চলে আসলো, হরিজন্টাল লাইন চলে আসলো, টেক্সট কালার চলে আসলো এবং আদারও বিভিন্ন রকম অপশনগুলো আমাদের কি চলে আসলো। এখন আসি আমাদের এই কন্টেন্টের ভেতর আমরা কি কি কাজ করতে পারবো। আমাদের এই কন্টেন্টের ভেতর আমরা কি কি কাজ করতে পারবো সেগুলো আমরা এখন দেখব। সবার প্রথমে ধরেন আমি এখান থেকে একটু কেটে নেই এটাকে, বাস। এখন দেখেন প্রথমে আমাদের এখানে কি আছে, সবগুলো আমাদের লেখা বর্তমান প্যারাগ্রাফ আমাদের ফরম্যাটের মধ্যে আছে। সবগুলো আমাদের এই লেখাগুলো আমাদের প্যারাগ্রাফ ফরম্যাটের মধ্যে আছে। এখন ধরেন আপনার কোনো একটা টেক্সটকে আপনি হেডিং দিতে চাচ্ছেন, তাহলে সেটাকে কিভাবে দিতে পারেন। আচ্ছা, এখানে কিছু সাধারণ প্রশ্ন ধরি। পেছনের দিকে রুকিয়ে পারবেন আছে। আপনি বলেন, আপনারা তো ইন্টারে HTML পড়ছেন, HTML এ হেডিং কয়টা? সবচেয়ে বড় হেডিং কোনটা? আর ছোট হেডিং? আচ্ছা, এর বাইরে ধরেন আর বেশ কিছু ট্যাগের সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছিল। ধরেন আমাদের কি বলে প্যারাগ্রাফ ট্যাগের মানে প্যারাগ্রাফ ট্যাগ কোনটাকে বলা হয়? স্ল্যাশ পি না লেস দেন পি দেন গ্রেটার দেন কোনটা? এটাই তো নাকি? ধরেন আমার একটা লাইন ব্রেক করা দরকার, লাইন ব্রেক করার ট্যাগ কি? শুধু বিআর দিলে কি ট্যাগ হবে? প্রথমে কি থাকবে, লেস দেন থাকবে, তারপর আমরা বিআর দেওয়ার পর গ্রেটার দেন দিতে হবে তো নাকি? আচ্ছা, ধরেন আমাদের হেডার ট্যাগ আছে, হেডার ট্যাগের ওপেনিং পার্ট ক্লোজিং পার্ট বলেন আপনি, মানে রুকাইয়া বলেন। হেডার ট্যাগ আছে না, তো যে ট্যাগের ওপেনিং আছে সেই ট্যাগটা আপনার ক্লোজিংও আছে, আছে না? ধরেন প্যারাগ্রাফ ট্যাগ আপনার ধরেন এই কি বলে আপনার ওই যে ওটা, আপনি হেডার ট্যাগের দুইটা ট্যাগে বলেন, ওপেনিং ট্যাগের বর্ণনা মানে ওপেনিং ট্যাগটা বলেন স্পেলিংটা, আর ক্লোজিং ট্যাগের স্পেলিংটা বলেন। আমি এই হেডার ট্যাগের বলতেছে, হেডিং ট্যাগের কথা বলিনি, হেডার ট্যাগের কথা বলছে। হেডার ট্যাগ আর হেডিং ট্যাগের মধ্যে পার্থক্য আছে। হেডার ট্যাগ মানে মেইন ট্যাগ, এটা হেড ট্যাগ যেটাকে হেড ট্যাগ বলা হয়। হেড মানে তো এটা হেড তো বলা আছে, শুধু লেস দেন গ্রেটার দেন লাগা দেন না, যেটা তো হেডার ট্যাগ, যাবতীয় কাজ হয় সবগুলো হেডার ট্যাগের মধ্যে হয়। এখানে হয়তো আপনারা ভাবতেছেন আপনারা এখানে আমরা কোডিং করে করতে পারবো। এখানে থেকে আমাদের ভিজুয়াল মোড আছে এবং কোড মোড আছে, বুঝতেছেন? এখন ধরেন আমি যদি আমার এই যে কোড মোডে আসলাম, আমি যদি আমার এই লাইনটাকে যদি আমি H1 করতে চাই, তাহলে আমি এখানে কি করব, আমি এখানে লেস দেন দিলাম, তারপর H1 দিলাম, তারপর এখান থেকে আমি এটাকে ক্লোজ করলাম। এরপর শেষে আসার পর কি করব, আমাদের ক্লোজিং ট্যাগ দেব। আমাদের লেস দেন দিলাম, স্ল্যাশ দিলাম, তারপর H1, তারপর গ্রেটার দেন দিয়ে দিলাম। ঠিক আছে? এরপর আমরা ভিজুয়াল যদি আসি, দেখেন আমার এই লেখাটা কি বড় হয়ে গেছে। আমাদের এই লেখাটা বড় হয়ে গেছে। আবার ধরেন আমি আমার এই যে সেনাবাহিনীতে অর্থাৎ সেনানিবাসে অবস্থিত যে লাইনটা আছে, এই লাইনটাকে আমি বোল্ড করতে চাই। এই আপনার এই দিক থেকে কারে ধরি খুঁজে তো পাই না। জামিল সাহেব বলেন, বোল্ড ট্যাগ না, বোল্ড ট্যাগটা বলেন। আমরা এই টেক্সটটাকে বোল্ড করব, বোল্ড ট্যাগ কোনটাকে বলা হয়? হ্যাঁ, HTML পান নাই আপনি? এই অধ্যায়টা না পড়লে হইলো কোনো কিছু? আপনি তো আমাদের বাইরে যাচ্ছেন, যান বাইরে যান, সমস্যা নেই, চলো।
চোখে পানি দিয়ে আসেন, ভালো তরতাজা পানি দিয়ে আসেন, ঠান্ডা পানি। ওই দেখছেন, আপনি বলেন, আপনার নাম জানি কি? সোহেব। হ্যাঁ, বলেন। আমরা এই লেখাটাকে বোল্ড করতে চাই। বোল্ডের একটা ট্যাগ আছে, সেই ট্যাগটার নাম বলেন। HTML ট্যাগ আছে। আরে বি তো, হ্যাঁ, বি তো বুঝলাম। তো বি ট্যাগটা তো আপনি স্পেলিংটা তো বলবেন নাকি? ট্যাগের নাম হচ্ছে, ঠিক আছে, বি, বোল্ড ট্যাগ বি। আপনি স্পেলিংটা বলেন। কি করতে হবে? তাহলে হইব? ধর আমি এই ট্যাগটাকে, এই লাইনটাকে আমি বোল্ড করতে চাচ্ছি। তাহলে আমি এখানে কি করব? আমাদের লেস দেন দেওয়ার পর বি দেওয়ার পর এটাকে প্রথমে ক্লোজ করলাম। এরপর শেষে আমাদের যে ক্লোজিং ট্যাগ আছে সেটাকে আমি দিয়ে দেব। এরপর যদি আমি এখানে ভিজুয়ালে ক্লিক করে দেখেন, আমার এই লেখাটা কি বোল্ড হয়ে গেছে। গেছে না? ঠিক এইভাবে যে HTML এর যে ফরম্যাটিং গুলো আছে আপনারা করতে পারবেন। কিন্তু এইভাবে কোডিং করতে গেলে হচ্ছে আপনাদের কি সময় লাগবে। এইজন্য হচ্ছে আমরা কি করব, এখানে আমাদের কোডিং ছাড়াই হচ্ছে আমাদের ফরম্যাটিং গুলো হচ্ছে আমরা করতে পারবো। শুধু ক্লিক করা কাজ। আমরা যেমন কি বলে ইয়েতে, ওটা আপনার গো আমাদের মাইক্রোসফট ডক এর মধ্যে আমরা কি করছিলাম? আমাদের শুধুমাত্র কি কন্ট্রোল বি দিলে বোল্ড হইতো, হইতো না? তো ধরেন আপনার মিরপুরকে এখন বোল্ড করা দরকার। মিরপুরকে সিলেক্ট করলেন, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল বি দেন। দেখবেন এটা অটোমেটিক্যালি কি বি ট্যাগ ধরে নিছে। দেখেন আপনাদের যদি কোড মোডে আসি, এখানে দেখেন স্ট্রং ট্যাগ ধরে নিছে। দেখছেন? আবার ধরেন আপনি এখান থেকে এই পুরো লেখাটাকে হচ্ছে আপনি আবার কি করবেন, এখান থেকে এটাকে ধরেন আপনি এটাকে আন্ডারলাইন করবেন। এখান থেকে কন্ট্রোল ইউ দেন। এটা আপনার আন্ডারলাইন হয়ে যাবে। এখন যদি আমি ভিজুয়াল মোডে আসি, দেখেন এখানে আন্ডারলাইনে হচ্ছে আমার কোড চলে আসছে। আবার যদি আমি এখানে ভিজুয়াল করি, এটাকে যদি আমি এখানে ইতালিক করে নেই, কন্ট্রোল যদি আই দেই, এটা আমার ইতালিক হয়ে গেল। আবার যদি আমি এখানে কোড মোডে আসি, দেখেন এখানে আমার ইতালিক কোড চলে আসছে। এখন দেখেন আমার যদি এই লেখাটাকে যদি আমি এখন হচ্ছে বোল্ড করে দেই, পুরোটাকে যদি বোল্ড করে দেই, তাহলে এখন দেখেন আমার পুরো লেখাটা বোল্ড হয়ে গেল। আবার দেখেন কোডের এখানে সংমিশ্রণ ঘটলো। আবার ধরেন আমি এইটাকে ধরে হচ্ছে এখন আমি যদি H1 করে দেই, ধরেন আমি এখান থেকে এটাকে H1 করে দিলাম, অর্থাৎ হেডিং 1 করে দিলাম। এখন আবার যদি আমি এখানে আসি, দেখেন এখন আমাদের H1 চলে আসছে। কোডিং চলে আসছে। সবকিছু দেখাচ্ছি। আমি এতক্ষণ ধরে যেটা করলাম সেটা হচ্ছে শর্টকাট ব্যবহার করে করলাম। এখন দেখেন আপনারা যেভাবে করতে পারেন। আমাদের এটা হচ্ছে ডিফল্টে চলে আসলাম। এই লেখাটাকে সিলেক্ট করবেন। এটাকে যদি আপনার H1 করার দরকার হয়, এই প্যারাগ্রাফ ট্যাগার এখানে আসবেন, আসার পর দেখবেন এখান থেকে H1, H2, H3, H4, H5, H6 পেয়ে যাবেন এখান থেকে। আপনার যদি 1 করার দরকার তাহলে 1 এ ক্লিক করে দিবেন। এটা 1 হয়ে যাবে। যদি 2 করার দরকার তাহলে 2 তে ক্লিক করে দিবেন, 2 হয়ে যাবে। আপনি 3 তে যদি ক্লিক করেন তাহলে 3 হয়ে যাবে। এখন এটা আবার শর্টকাটও আছে। আপনি এখান থেকে কি করবেন, এটাকে সিলেক্ট করলেন। এখন আপনি কি করবেন, আপনার কিবোর্ড থেকে শিফট অল্টার 4 দেন, এটা 4 হবে। 2 দিলে 2 হবে, 3 দিলে 3 হবে, 1 দিলে 1 হবে। শুধুমাত্র আপনি এখান থেকে যেটাতে ক্লিক করবেন সেটা আপনার এখান থেকে হয়ে যাবে। বুঝেছেন? শিফট অল্টার 1 দিলে হেডিং 1, 2 দিলে হেডিং 2, 3 দিলে হেডিং 3, তারপর 4 দিলে হেডিং 4, এইভাবে আপনার এটা চলে আসবে। এরপর আসি, আমাদের ধরেন এই লেখাটা যদি আপনি বোল্ড করতে চান, কন্ট্রোল বি তো আছে। এর বাহিরে আমাদের কি আছে এখান থেকে? এই বিতে আপনি ক্লিক করবেন, এটা বোল্ড হয়ে যাবে। আপনার এই জানিয়েছে IFCR, এটাতে আপনি সিলেক্ট করার পর আই চাপেন, এটা আমাদের ইতালিক হয়ে যাবে। শুধুমাত্র এই জায়গাটুকু ইতালিক হয়ে গেছে। এরপর ধরেন আপনি কোন লেখাকে বুলেট পয়েন্ট করবেন। ধরেন আমি এখান থেকে এটাকে ছোট কিছু অংশে ভাগ করে নেই। এখন আপনি কি করবেন? বুলেট পয়েন্ট করবেন। আপনি এখান থেকে এই পর্যন্ত ধরেন, ধরার পর এখান থেকে বুলেট পয়েন্ট আছে। ক্লিক করলে এটা আপনার বুলেট পয়েন্ট হয়ে যাবে। তাই বলে যেখানে কোডিং, এখানে দেখেন, এখানে কোডিং নিতেছে কিন্তু দেখেন এখানে কোডিং লেখা আছে। এলআই যে ট্যাগ আছে আমাদের, সেই এলআই ট্যাগটা আমাদের এখান থেকে নিতেছে। প্রথমে ইউএল আছে, তারপর হচ্ছে আমাদের কি এলআই। এরপর আপনি যদি এখান থেকে চান যে এটাকে আপনি নাম্বারিং করবেন, এখানে নাম্বারিং করলে এখান থেকে নাম্বারিং চলে আসবে। ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে কি করতে পারবেন? ফরম্যাটিং গুলো হচ্ছে আপনারা করতে পারবেন। এরপর আমাদের এখানে আছে কি আছে? আমাদের হচ্ছে ব্যাকওয়ার্ড আছে। ব্যাকওয়ার্ডের আমাদের দরকার নাই আমাদের। এরপর আমাদের এখান থেকে কি আছে? আমাদের টেক্সটের অ্যালাইনমেন্ট আছে। আচ্ছা বলেন তো অ্যালাইনমেন্ট কয় প্রকার? মানে হরিজন্টালি অ্যালাইনমেন্ট কত প্রকার? ভালো করে বলেন। কি বলেন? আমি বলছি হরিজন্টালি টেক্সট, এই টেক্সটটা আছে না? এই টেক্সটের হরিজন্টালি হচ্ছে আমাদের হচ্ছে অ্যালাইনমেন্ট কত প্রকার? হ্যাঁ, জাস্টিস তো অবশ্যই তো অ্যালাইনমেন্টের একটা অংশ। অংশ না?
এখানে হচ্ছে আমাদের এই হরিজন্টালি টেক্সটের এলিমেন্ট হচ্ছে 4টা। একটা হচ্ছে আমাদের এখানে লেফট অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে আমাদের সেন্টার অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে আমাদের রাইট অ্যালাইনমেন্ট, আর একটা হচ্ছে আমাদের জাস্টিফাই অ্যালাইনমেন্ট। ডগে যখন কাজ করছেন অথবা মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করছেন তখন জাস্টিফাই আপনারা করেন নাই? লেখাকে জাস্টিফাই করেন নাই? তো আমাদের যে বইগুলো লেখা হয়, নোট বই বা গাইডগুলো লেখা হয়, গাইডের পৃষ্ঠা কি থাকে? জাস্টিফাই করা থাকে। ছোটবেলা তো অনেক সময় পড়ছে যে আমার হাতের লেখা অনেক বিষয় ছোট বড় এক খাতার মধ্যে। কিন্তু বইয়ের পাতার লেখা এ পাশে মেলে ও পাশে মেলে কিভাবে? প্রশ্ন মনে কি প্রশ্ন জাগে নাই? যে আমরা যখন খাতায় লিখি এলোমেলো হয়ে যায়। তো যারা বই লিখছে সে তো লিখে লিখছে তার এত অ্যালাইনমেন্ট কিভাবে মিলছে? শুরু একদম সলিড ভাবে আছে, শেষও সলিড ভাবে আছে। বইয়ের হচ্ছে পাতা পৃষ্ঠায় যেগুলো লেখা থাকে সবগুলো হচ্ছে আমাদের জাস্টিফাই অ্যালাইনমেন্টে লেখা থাকে। তো আমাদের এখানেও জাস্টিফাই অ্যালাইনমেন্ট আছে। এই জাস্টিফাই অ্যালাইনমেন্ট কই থেকে পাবেন? এই দেখেন প্রশ্নবোধক চিহ্নের মধ্যে ক্লিক করলে আপনি এখান থেকে শর্টকাট পাবেন। ১ম এ এখান থেকে শর্টকাট কি দেয়া আছে? কন্ট্রোলের সাথে কোন লেটারগুলো চাপলে কি হবে সেটা এখান থেকে দেয়া আছে। আন্ডারলাইনের জন্য ইউ, কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন, কন্ট্রোল আই দিলে ইটালিক, কন্ট্রোল সি দিলে কপি, কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট, কন্ট্রোল ওয়াই দিলে রিডু, কন্ট্রোল বি দিলে বোল্ড, কন্ট্রোল এক্স দিলে কি কাট, কন্ট্রোল ভি দিলে পেস্ট, কন্ট্রোল জেড দিলে আনডু, কন্ট্রোল কে দিলে ইনসার্ট মানে লিঙ্ক ইনসার্ট এবং আমাদের রিমুভ। এরপর আমাদের পরবর্তীতে দেখেন এডিশনাল শর্টকাট শিফট প্লাস অল্টার সাথে লেটার। আপনি এখানে দেখেন শিফট প্লাস অল্টারের সাথে যদি আপনি নাম্বার প্রেস করেন তাহলে ১ থেকে ৬ পর্যন্ত হেডিং, ৭ নম্বর দিলে প্যারাগ্রাফ, ঠিক আছে? কিউ দিলে ব্যাকওয়ার্ড আছে, ডি দিলে স্ট্রাকচার আছে, এক্স দিলে কোড আছে। তারপরে আমাদের অ্যালাইনমেন্ট করার জন্য যদি আপনি সি দেন, শিফট অল্টার সি দিলে সেন্টার অ্যালাইনমেন্ট, শিফট অল্টার আর দিলে রাইট অ্যালাইনমেন্ট, শিফট অল্টার এল দিলে আমাদের কি হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। যেমন আমাদের এখান থেকে আবার কি আছে, আমাদের এখান থেকে শিফট অল্টার জে দিলে আমাদের কি হবে জাস্টিফাই হবে। শিফট অল্টার ইউ দিলে বুলেট পয়েন্ট, শিফট অল্টার ও দিলে হচ্ছে আমাদের কি নাম্বার লিস্ট। তারপর আমাদের এখান থেকে বাকি অনেক আরো শর্টকাটে কি এখানে দেওয়া আছে সেগুলো আপনারা এখান থেকে করে নিতে পারবেন। যেমন শিফট অল্টার এম দিলে মিডিয়া আপনার চলে আসতেছে, শিফট অল্টার এম দিলে হচ্ছে আপনার এখান থেকে দেন এম দিলে ইনসার্ট মানে মিডিয়ার ইনসার্ট আসবে এখান থেকে। বাকি এখান থেকে আমাদের দেয়া আছে এস দিলে লিঙ্কগুলো রিমুভ হবে। ধরেন আপনার একটা পোস্টের মধ্যে অনেকগুলো লিঙ্ক আছে, আপনি কি করবেন সবগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, এরপর শিফট অল্টার এস দিলে সবগুলো লেখার মানে ওই পুরো আর্টিকেলের আপনার লিঙ্কগুলো রিমুভ হয়ে যাবে, পারমালিঙ্কগুলো। ঠিক এখান থেকে হচ্ছে আমরা এগুলোকে দেখতে পারবো। দেখুন আমি যদি এটাকে কি করি শিফট অল্টার যদি আমি জেড দেই মানে জে দেই তাহলে আমরা কি লেখাটা জাস্টিফাই হয়ে গেল। সামনের দিকেও দেখেন একইভাবে সুর মিলানো, পেছনের দিকেও দেখেন একইভাবে আমার কি সুর মিলানো। আবার যদি আমি এই লেখাটাকে যদি জাস্টিফাই করে দেই আবার উপরের যে আমাদের প্যারাগ্রাফ আছে সেটার মতো কি হয়ে যাবে দেখেন। আবার যদি আমার এই লেখাটা এখন সুচি হয়ে আছে না, এখানে গ্যাপ, এটা আবার ঠিক আছে, এখানে আবার গ্যাপ, এখানে আবার আছে গ্যাপ, এটা তো গ্যাপ থাকবেই। আমি যখন এটাকে জাস্টিফাই করি তাহলে উপরে যে ৩ লাইন আছে এটা সমান হয়ে যাবে। এখানে দেখেন সমান হয়ে যাচ্ছে। এখানে দেখেন এটা ছোট মানে ক্রমান্বয়ে কমে গেছে না? আবার যদি এখান থেকে এটাকে জাস্টিফাই করে দেই, দেখেন লাইনে আমাদের অ্যালাইনমেন্ট কি ঠিকঠাক হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে হচ্ছে আমাদের কি হয় জাস্টিফাই, লেফট এবং হচ্ছে রাইট এই অ্যালাইনমেন্টগুলো হচ্ছে আমাদের কি হয় কাজ করে। যেভাবে হচ্ছে আমরা ওয়ার্ডে কাজ করছিলাম ঠিক একইভাবে এখানে হচ্ছে আমরা কাজ করতে পারতেছি। এরপর আসি আমাদের যদি কোনো লেখার মধ্যে ধরেন এদের মধ্যে কোনো লেখার মধ্যে যদি আমরা আসি এখানে যদি নাও থাকে তাহলে এদের জব সেকশনে আসি। একটা জবে এখানে পোস্ট ওপেন করে নেই। এখানে দেখেন এখানে কি এই জব ঢাকা পোস্ট জব এর মধ্যে দেখেন একটা পার্মালিঙ্ক নিয়ে রাখছে, এটাকে বলা হয় হাইপারলিঙ্ক। HTML এ আপনারা হাইপারলিঙ্ক পড়েন নাই? এই বুলবুল আহমেদ বলেন হাইপারলিঙ্ক কি? একটা ওয়েব পেজ থেকে অন্য একটা ওয়েব পেজের লিঙ্ক করাকে হাইপারলিঙ্ক বলে। এখানে পেজ বলে তো হবে না, এখানে আপনার ওয়েব পেজের কথা বলতে হবে। আমরা কিসের কাজ করতেছি? ওয়েবসাইটের কাজ করতেছি। তার মানে কি একটা ওয়েবসাইট কি নিয়ে গঠিত? এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি হচ্ছে একটা ওয়েবসাইট। ওয়েব পেজের কথা বলা হচ্ছে না? তো সেক্ষেত্রে উত্তর যখন দিবেন তখন এটাই বলতে হবে যে এক ওয়েব পেজ থেকে অপর ওয়েব পেজের হচ্ছে লিঙ্ক করাকে হাইপারলিঙ্ক বলে। বুঝতে পারছেন? দেখেন এখানে আছে চাকরির খবরে, এখানে দেখেন ঢাকা পোস্টের এখানে আমাদের কি একটা লিঙ্ক ধরা আছে। যখন আমি অন্য লেখার উপর মাউস নিতেছি তখন দেখেন আমার মাউসের কি আই অপশন চলে আসতেছে। কিন্তু যখন আমি কোনো লিঙ্কের উপর কোনো মাউস নিতেছি তখন আমাদের দেখেন এখানে কি মার্কিং করতেছে, এখানে আমাদের মাউসটা কি মার্কিং করতেছে যে এখানে একটা লিঙ্ক আছে। ঠিক এই লিঙ্কগুলো কিভাবে আপনারা ইনসার্ট করবেন
এটার জন্য ধরেন আপনি যদি চাচ্ছেন যে আপনি এখান থেকে ধরেন আজ সকাল, আপনি সিলেক্ট করবেন। ধরেন এই যে পোস্টের লিঙ্কটা আছে এটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি এখানে আসলাম। ধরেন আমি এই আজ সকাল এই টেক্সটের মধ্যে আমার লিঙ্কটাকে আমি কি করতে চাচ্ছি? সেটআপ করতে চাচ্ছি। তখন আমি কি করব? এই টেক্সটটাকে সবার ১ম এ সিলেক্ট করব। এরপরে এখানে দেখেন ইনসার্ট লিঙ্ক আছে। আপনি যদি কন্ট্রোল কে দেন তারপরেও কাজ করবে। আবার যদি আপনি এখান থেকে কি করেন? এটাকে সিলেক্ট করার পর আপনি এই যে ইনসার্ট লিঙ্ক এর মধ্যে আপনি ক্লিক করেন। আপনি এখানে লিঙ্কটাকে বসিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এই এপ্লাই বাটনে ক্লিক করতে পারেন, আবার এন্টার বাটনে আপনি ক্লিক করতে পারেন। যখন হচ্ছে আমরা এখান থেকে কি করলাম? লিঙ্কটাকে কপি করলাম এখান থেকে। তারপর আমরা যে টেক্সটের মধ্যে আমাদের হাইপারলিঙ্কটা করতে চাচ্ছি, সেই টেক্সটটাকে সিলেক্ট করলাম। এরপর আমরা কি করলাম? এখান থেকে ইনসার্ট লিঙ্কের মধ্যে ক্লিক করলাম। ইনসার্ট লিঙ্কের মধ্যে ক্লিক করার পর আমরা কি করলাম? আমাদের একটা ফর্ম বের হলো। সেখানে আসে আমরা কি করলাম? আমাদের লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এন্টার করলেও হবে, আবার এপ্লাই বাটনে ক্লিক করলেও হবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি? আমাদের যেকোনো একটা টেক্সটের মধ্যে হচ্ছে আমরা আমাদের হাইপারলিঙ্ক গুলো করতে পারি। ধরেন আমি এখান থেকে এখন এই এদের কি প্রযুক্তি আছে? দেখি আগে। তথ্য প্রযুক্তি। এই তথ্য প্রযুক্তির যে লিঙ্কটা আছে আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর এখান থেকে দেখেন প্রযুক্তিগত আছে। এটাকে আমি হচ্ছে এখন এখানে ইনসার্ট করে দিলাম। এরপর অ্যাপ্লাইতে ক্লিক করলাম। আমাদের এখানে কি ইনসার্ট হয়ে গেল। যখন দেখেন আমার লেখাগুলোর ভেতরে যখন আমি লিঙ্ক দিলাম তখন আমাদের লেখার কালার কি চেঞ্জ হয়ে গেছে। আমি যখন আবার এখানে মাউস নিব, যখন আমি এখান প্রিভিউতে চলে আসি, আমি আপনাদেরকে দেখাই। যখন প্রিভিউতে আসবো যখন আমার দেখে নিলাম। ঠিক এখানে যেমনটা হয়েছে বাকি লেখার উপর আমার আই চিহ্ন, কিন্তু এখানে আসলে আঙ্গুল বের হচ্ছে। ঠিক আমাদের এই ইয়েতে আসলে আমরা দেখতে পারবো দেখেন। আমার এখানে কি আঙ্গুল চলে আসতেছে। অন্য লেখার ভেতর দেখেন আমার কি ঠিক যেমনটা হচ্ছে আমাদের ঢাকা পোস্টের সময় হয়েছিল ঠিক এমনটা হচ্ছে। আমাদের এখানে কি আছে? লিঙ্ক আছে। তারপর আমাদের এখান থেকে প্রযুক্তিগত কই গেল? এই যে প্রযুক্তিগত। এখানেও দেখেন আমরা যখন এখানে নিয়ে আসছি তো আমাদের কি আছে? এখানে মার্কিং করতেছে এখানে একটা লিঙ্ক আছে। এবং আমাদের দেখেন কালারও চেঞ্জ হয়ে গেছে। তবে আপনি চাইলে এই কালারকেও আপনি কি করতে পারেন? চেঞ্জ করতে পারবেন। এখন আসি কালারে আসি। আমাদের এদিক থেকে কাজ শেষ। এখন আমরা এখান থেকে টেক্সটের কালার। ধরেন আপনার এই লেখাটাকে আপনি কালার করতে চাচ্ছেন। ১ম এ সিলেক্ট করবেন। এরপর এখান থেকে কালার পাবেন। কি কালার করতে চান সেই কালার আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। লাল করা হলো, এখান থেকে আমরা এখন নীল করে দেব। নীল হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে ব্লাক করে দিতে পারেন, এটা ব্লাক হয়ে গেল। আপনি এখান থেকে চাইলে এটাকে হলুদ করে দিতে পারেন, এটা আপনাদের হলুদ হয়ে যাবে। এটা আপনারা এইভাবে থেকে এখানে আপনি কালার দিয়ে দিতে পারেন। শুধুমাত্র যে আপনি এখানকার কালার ইউজ করতে পারেন এমনটা না। এই কয়টার যে কালার ইউজ করতে পারেন এমনটা না। কাস্টমে ক্লিক করবেন, আপনি আপনার মতো করে এখানে কালার সাজাবেন। আপনি আপনার মতো করে এখান থেকে আপনি কালার সাজিয়ে দিতে পারেন, বাস। ঠিক আছে? আপনার এটাকেও যদি আপনার কালার করা হয় আপনি এখান থেকে কালার করে দিতে পারেন। বাস। কালার এখানে চলে আসবে। এভাবে হচ্ছে আমরা কি করতে পারবো? কালার করতে পারবো। এরপর বাকি আমাদের যেগুলো আছে আমাদের পেস্ট টেক্সট মানে প্লেন টেক্সট ফরমেট এগুলো আমাদের দরকার নেই। তবে এই যে এখানে হচ্ছে আমাদের আছে ডিসক্রিস ইনডেন্ট আর হচ্ছে আমাদের ইনক্রিজ ইনডেন্ট যেটা আছে। এটার মধ্যে একটা কাজ আছে। ধরেন আপনি চাচ্ছেন আপনার এগুলোকে আরেকটু এদিকে সরায় নিবেন। জাস্ট সিলেক্ট করবেন, এখানে দিবেন একটু সরে আসবে। আরেকটু দিবেন আবার সরে আসবে। আবার যদি আপনি এটাকে সরাতে চান তাহলে আপনি আবার এখানে ক্লিক করবেন। এটা আবার পূর্বে জায়গার মধ্যে চলে যাবে। ঠিক এইভাবে হচ্ছে আমার এখানে আমাদের এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোতে হচ্ছে আমরা কি করতে পারি? ফরম্যাটিং করতে পারি। বুঝতে পারছেন? এখন হচ্ছে আমরা কি করব? আমাদের এই পোস্টটাতে এভাবে আছে। সবগুলোকে আবার অল সিলেক্ট করব। তাহলে ফরম্যাটিং তো বুঝতেছেন। আমাদের এই পোস্টের ভেতরে আমরা কি করতে পারি সেটা তো বুঝছেন। আরেকটা জিনিস ব্যাক গেছে মানে বাদ গেছে সেটা হচ্ছে আমরা এই পোস্টের মধ্যে কিভাবে হচ্ছে আমরা ইমেজ এড করতে পারি। এই পোস্টের ভেতরে আমরা কিভাবে ইমেজ এড করতে পারি। ধরেন আপনি এখানে ভূমিকা তুলে ধরা হয়। এই ভূমিকা তুলে ধরা হয় তার নিচের মধ্যে আপনি ইমেজ এড করতে চাচ্ছেন। মানে পোস্টের নিউজের ইমেজ আপনি এড করতে চাচ্ছেন। তখন আপনি কি করবেন এখান থেকে আমরা যেহেতু এই তুলে ধরা হয়, এর নিচে হচ্ছে আমরা কি করব? আচ্ছা আপনারা মনে হয় সবাই মোটামুটি অমনোযোগী। আপনাদের কি চা বিরতি দরকার? তো এত নড়াচড়া করতেছেন কেন? আকুশ-পাকুশ করতেছেন কেন? আমরা এখান থেকে হচ্ছে এখন কি করব? আমাদের যে ভূমিকা তুলে ধরা তার নিচে একটা ইমেজ এড করব। কিভাবে সেই ইমেজটা এড করব? আমরা প্রথমত আমরা কি করব? স্থানটাকে একটা এন্টার বাটন চাপ দিয়ে ফাঁকা করে নেব। এরপর হচ্ছে আমরা এখান থেকে কি করব? যে এড মিডিয়া আছে। এড মিডিয়া বাটনে ক্লিক করব। এড মিডিয়া বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাদের মিডিয়া সেন্টার দেখাবে। মিডিয়া সেন্টারের মধ্যে আমরা শুধুমাত্র এই ওয়েবসাইটে একটা ইমেজ আপলোড করছিলাম।
এখন আমরা ধরেন আমরা এখান থেকে ইমেজটাকে ডাউনলোড করে নেই। আমি এখান থেকে এই ইমেজ বা যেকোনো একটা ইমেজ নিয়ে আসি আমাদের। এরপর এখান থেকে আমরা কি করব? আপলোড ফাইলে ক্লিক করব। তারপর সিলেক্ট ফাইলে ক্লিক করব। আমাদের লোকাল যে পিসি যে ডাউনলোড আছে ফোল্ডার সেখানে আমাদের নিয়ে আসবে। ধরেন আমি এখান থেকে এই ইমেজটাকে দিয়ে দিলাম। এই ইমেজটাকে সিলেক্ট করলাম। এরপর ওপেনে ক্লিক করলাম। আমাদের ইমেজটা এখান থেকে আপলোড হবে। আপলোড হয়ে গেলে আমরা দেখতে পারবো। আমাদের ইমেজটা আপলোড হয়ে গেছে। এরপর আমরা কি করব? এখান থেকে ইনসার্ট ইনটু পোস্ট। এই ইনসার্ট ইনটু পোস্টের মধ্যে আছে আমরা ক্লিক করে দেব। যখন আমরা এখানে ক্লিক করে দেব তখন দেখেন আমাদের ইমেজটা এখানে চলে আসছে। কিন্তু কথা হলো আমাদের ইমেজটা কি ছোট করে দেখাচ্ছে, তাই তো? এরপর কি করব? আমরা এই ইমেজের মধ্যে ক্লিক করব একটা। ক্লিক করলে এখান থেকে দেখতে পারবো পেন আইকন আছে অর্থাৎ এডিট আইকন আছে। এই এডিট আইকনের মধ্যে আমরা কি করব? ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমাদের সামনে আরো কি অপশন চলে আসবে। এখান থেকে আমরা কি করব? এখানে দেখেন সাইজ লেখা আছে। এখানে আছে আমাদের সাইজ লেখা আছে। আমরা এই সাইজ থেকে কি করব? এখান থেকে লার্জ করে দিলাম। তাহলে আমাদের ইমেজটা এখানে বড় হয়ে যাবে। একটু অপেক্ষা করেন। এখানে হচ্ছে আমাদের বড় হয়ে যাবে। হয়তো একটু নেটওয়ার্ক জনিত কারণে এখানে আমাদের ধীরে হচ্ছে। দেখেন আমি যখন লার্জ করে দিলাম তখন আমাদের এটা কি বড় হয়ে গেল। এরপর আবার আপডেটে ক্লিক করলে আমাদের ইমেজটা এখানে দেখবেন বড় হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখেন যদি হচ্ছে আপনি যদি চান যে আপনার এই ইমেজটাকে আপনি টেনে ধরে বড় করবেন, তখন কিন্তু রেজোলিউশন আর ঠিক থাকবে না। আপনাদেরকে দেখাচ্ছি আমি। ধরেন আবার হচ্ছে আমি এই ইমেজটাকে এখান থেকে এড করে নিলাম। নেওয়ার পর আমার ইমেজ কি ছোট। এখন আপনি যদি চান যে আপনি এটাকে ক্লিক করার পর যে কর্নার বের হইছে, এই কর্নার ধরে আপনি বড় করবেন, আপনি বড় করতে পারবেন। কিন্তু ইমেজ দেখেন কি হয়ে গেছে? ঝাপসা হয়ে গেছে। রেজোলিউশন নষ্ট হয়ে গেছে। আপনি যদি বড় করেন তারপর দেখেন এটা আমাদের রেজোলিউশন কি নষ্ট হয়ে যাচ্ছে। এই রেজোলিউশন ঠিক রাখার জন্য আপনাকে কি করতে হবে? আবার এডিট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাইজ, কাস্টম সাইজের বদলে আপনি এখান থেকে ধরেন আপনি এখান থেকে লার্জ করে দিবেন। লার্জ করে দেওয়ার পর আপডেট করে দিবেন। এখন দেখেন ক্লিয়ার আসছে না? একবার ইমেজ ক্লিয়ার হয়ে গেলে তারপর যদি আপনি টান দেন, তখন আপনি এটা হচ্ছে আপনি যদি ছোট করেন তারপর রেজোলিউশন এটা আর নষ্ট হবে না। রেজোলিউশন নষ্ট হবে না। কিন্তু ১ম অবস্থায় আপডেট করার পর, ইনসার্ট করার পর আপনি টেনে ধরে যদি বড় করেন, তাহলে তখন কিন্তু আপনার কি রেজোলিউশন নষ্ট হয়ে যাবে। দেখেন আমি এখন কিন্তু কি টেনে ধরে বড় করতেছি, তারপর কি রেজোলিউশন নষ্ট হচ্ছে না। কারণ নষ্ট হচ্ছে না কারণ কি? আমি এখান থেকে প্রথমত হচ্ছে একটা কি সাইজ দিয়ে নিলাম। প্রথমত আমি বড় করে সাইজ দিয়ে নিলাম। যার কারণে আমি পরবর্তীতে যখন আমি এখান থেকে টেনে ধরে আপডেট করতেছি তখন আমাদের কি এটার সমস্যা করতেছে না। আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে কি? আপনি যখন এখান থেকে ইমেজ নিবেন অ্যাডমিনিতে যে আপনার ইমেজ নিবেন, ইমেজকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এখানে আপনার সাইজ আছে। এখান থেকে আপনি মিডিয়াম করা আছে, আপনি যদি এখান থেকে লার্জ করে দেন, তাহলে পুরো ইমেজটা আপনার একবারে ইনসার্ট হয়ে যাবে। আমি এখান থেকে লার্জ করে দিলাম, ইনসার্ট ইনটু পোস্ট করে দিলাম। এরপর দেখবেন আমাদের এখানে বড় আকারে একবারে চলে আসছে। উইথআউট রেজোলিউশন লস ছাড়াই। এখন আবার যদি আপনি এটাকে যদি ছোট্ট করে দেন, তারপর আপনার কি রেজোলিউশন নষ্ট হবে না। এখন আসি আপনি এই ইমেজটাকে কিভাবে রাখতে পারেন। বর্তমানে আমাদের আছে কি এটা কি? নো অ্যালাইনমেন্ট এর মধ্যে আছে এটা আমাদের ইমেজটা। আমাদের বর্তমানে ইমেজটা আছে নো অ্যালাইনমেন্ট এ। আমি যদি লেফট অ্যালাইনমেন্ট এ যদি নিতে চাই তাহলে আমি এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট আছে। তখন আমাদের লেখা মানে ইমেজ এইদিকে, লেখা এইদিকে। যদি আমি ইমেজটাকে যদি বড় করি, আমাদের এখান থেকে ইমেজটা কি আর কি বড় হতে চাচ্ছে না। তার কারণ আমাদের এটা লেফট অ্যালাইনমেন্ট এ জমা পড়ে গেছে। আবার যদি আমি যদি সেন্টার অ্যালাইনমেন্ট এ নেই তাহলে এখন আমাদের কি ইমেজটা সেন্টার অ্যালাইনমেন্ট এ আছে। ঠিক আছে? আবার যদি রাইট অ্যালাইনমেন্ট এ নিতে চাই তাহলে রাইট অ্যালাইনমেন্ট দিলাম। এইদিকে আবার কি কনটেন্ট চলে গেল। এইদিকে আবার ইমেজ চলে আসতেছে। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব? এখান থেকে নো অ্যালাইনমেন্ট করে দেব। নো অ্যালাইনমেন্ট করে দিলে হচ্ছে আমাদের কি হবে? আমাদের হচ্ছে সবসময় এটা আমাদের সেন্টার বরাবর থাকবে অথবা আমাদের যদি সেন্টার করে দেই তাহলে আমাদের ইমেজটা সেন্টার বরাবরে আমাদের কি থেকে যাবে। বাস। এইভাবে হচ্ছে আমরা কি করতে পারবো? আমাদের পোস্টের মধ্যে হচ্ছে আমরা ইমেজ যুক্ত করতে পারবো। দেখছি। এখন হচ্ছে আমরা কি করব? আমাদের এই লেখাটাকে হচ্ছে আমরা আবার হচ্ছে আমাদের আগের ফরম্যাটে নিয়ে আসবো। সবগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে ডাটাটা ছিল সেটা আবার এখান থেকে নিয়ে যাব। কপি করলাম, এখান থেকে পেস্ট করে দিলাম। এরপর পরবর্তীতে এখান থেকে এটাকে আমি নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম। এরপর আবার হচ্ছে এখান থেকে হচ্ছে নিয়ে নিলাম। আমাদের কনটেন্টটাকে পেস্ট করা শেষ। এরপর আমরা কি করব? এখান থেকে এটাকে আমরা হচ্ছে তার আগে কিছু ক্যাটাগরি ক্রিয়েট করে নেই। ক্যাটাগরি ক্রিয়েট করা শিখি, তারপর হচ্ছে আমরা হচ্ছে পোস্টটাকে পাবলিশ করে দেব।
আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব যে কিভাবে ক্যাটেগরি ক্রিয়েট করতে হয়। ক্যাটেগরি ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা এখান থেকে সরাসরি দেখেন ক্যাটেগরি আছে। আমি ক্যাটেগরিটাকে হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করে নিলাম। নিলে আপনারা বুঝতে পারেন বিষয়টা। আমরা যখন আমাদের পোস্টের ক্যাটেগরি ক্রিয়েট করব, তখন হচ্ছে আমরা এখান থেকে কি করব? আমাদের এই যে ক্যাটেগরি আছে, পোস্টের নিচে যে ক্যাটেগরি আছে, ক্যাটেগরিতে ক্লিক করলে কিন্তু হচ্ছে আমি নতুন একটা ট্যাবে করে নিয়েছি যেন আমার কাজ করতে সুবিধা হয়। তো ক্যাটেগরি ক্রিয়েট করলাম, আমি এখানে ক্যাটেগরিতে ক্লিক করলাম। ক্যাটেগরিতে ক্লিক করার পর এখান থেকে দেখেন নেম। এখানে নাম বলতে কি ক্যাটেগরির নাম বুঝাইছে। তো ধরেন আমাদের এখান থেকে যে জাতীয়, এটা হচ্ছে একটা ক্যাটেগরি। আমি এখান থেকে জাতীয় এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখান থেকে ক্যাটেগরির নাম দিলাম। আমি জাতীয় ক্যাটেগরির নাম দিয়ে দিলাম। এরপর এখান থেকে স্ল্যাগে আমাদের কিছু করতে হবে না। এই জাতীয়টা অটোমেটিক্যালি স্ল্যাগের মধ্যে চলে আসবে। এরপর আমরা এখান থেকে কি করব? অ্যাড ক্যাটেগরিতে ক্লিক করে দেব। তাহলে আমাদের এখান থেকে ক্যাটেগরি যোগ হয়ে যাবে। আবার হচ্ছে আমরা এখান থেকে কি করব? আমাদের কি আছে রাজনীতি। রাজনীতি এখানে ক্লিক করব। ক্লিক করার পর রাজনীতিতে যে আমাদের যে টেক্সট আছে সেটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। এরপর আবার কি করব? এখানে নামের মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর লেখাটাকে আমরা কি করব? পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়া শেষ হয়ে গেলে আবার হচ্ছে আমরা কি করব? অ্যাড ক্যাটেগরিতে ক্লিক করব। অথবা আপনি যদি হচ্ছে এন্টার বাটন প্রেস করেন তারপরেও হবে। এইভাবে হচ্ছে আমরা এখান থেকে যে কয়েকটা ক্যাটেগরি আছে সেগুলো আমরা নিয়ে নেব। অর্থনীতি কপি করলাম। কপি করে এখানে নাম দিলাম। দেওয়ার পর হচ্ছে আপনি যদি এন্টার বাটন প্রেস করেন তারপর হবে। আর যদি অ্যাড ক্যাটেগরিতে যদি আপনি ক্লিক করেন তারপরেও হচ্ছে এটা হয়ে যাবে। আমরা ৭ টা মতো ক্যাটেগরি নেব। আন্তর্জাতিক, তাহলে আমাদের কটা হচ্ছে ১, ২, ৩, ৪ টা হয়েছে। আরও আমরা ৩ টে নেব। এরপর খেলা, আমরা এখানে খেলাধুলা লিখে দেব। আমি এখানে খেলাধুলা লিখে দিলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে বিনোদন, তাহলে আমাদের কয়টা হলো? ৬ টা হলো। আর এখান থেকে হচ্ছে তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তিকে কপি করব। এখান থেকে দিয়ে দিলাম। তাহলে আমাদের কয়টা ক্যাটেগরি ক্রিয়েট করলো? আমাদের হচ্ছে ৭ টা হচ্ছে আমরা ক্যাটেগরি ক্রিয়েট করে নিলাম। আমরা এখান থেকে ৭ টা ক্যাটেগরি অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, জাতীয়, তথ্য প্রযুক্তি, বিনোদন এবং রাজনীতি আমরা ৭ টা ক্যাটেগরি ক্রিয়েট করে নিলাম। এরপর আমরা কি করব? আমাদের ধরেন আপনাদের সবার প্রথমে আমরা ক্যাটেগরি ক্রিয়েট করে নেব। এরপর আপনারা পোস্ট ক্রিয়েট করতে আসবেন। ধরেন আমি পোস্ট ক্রিয়েট করতে আসি। আমি এটাকে সেভ ড্রাফট করে নেই, তাহলে আমার রিলোড দিতে সুবিধা হবে। এখান থেকে যদি আপনারা যদি রিলোড দেন তাহলে আমাদের এখান থেকে যে ক্যাটেগরিগুলো ছিল সেগুলো দেখতে পারবো আমরা। আমরা এখানে যে ক্যাটেগরিগুলো যে আমরা যে ক্রিয়েট করলাম, আমরা এই পেজের মধ্যে যখন আমরা রিলোড করে দিলাম বা ধরেন আপনি একটা নতুন একটা পোস্টে যখন আপনি ক্রিয়েট করবেন, ধরেন আপনি নতুন একটা পোস্টে যখন আপনি ক্রিয়েট করবেন এখান থেকে দেখতে পারবেন যে নিচের দিকে আসলে আপনি এখান থেকে ক্যাটেগরিগুলো দেখতে পারেন। সবগুলো ক্যাটেগরি আপনার এখানে এসে জমা হয়েছে। আপনি যে ক্যাটেগরির পোস্ট পাবলিশ করবেন বা লিখতেছেন বা প্রকাশ করতে ইচ্ছুক, আপনি সেই টাইটেল তারপর আপনার হচ্ছে কনটেন্ট দেওয়ার পর আপনি সেই ক্যাটেগরির নামটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। যেমন ধরেন হচ্ছে আমরা এখন জাতীয় ক্যাটেগরি একটা পোস্ট কি করতেছি আমরা পাবলিশ করতেছি। এজন্য আমরা কি করব? এখান থেকে জাতীয় মানে পোস্টার আছে আমাদের মানে যে নিউজটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিলাম। আর এখানে আমি সবগুলো কনটেন্টকে কপি করে এখানে বসিয়ে দিলাম আপাতত। এরপর হচ্ছে আমাদের এখান থেকে কি করলাম? আমাদের শিরোনাম দেওয়া শেষ। এরপর হচ্ছে আমরা এখান থেকে কি করলাম? কনটেন্ট দিলাম। অর্থাৎ মূল যে আমাদের যে ডাটাটা সেটা আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে আসবো নিচের দিকে মানে ডান পাশের উপরের দিক থেকে আসবো। আসার পর এখান থেকে দেখব যে ক্যাটেগরাইজ। এটা হচ্ছে আমাদের কোন ক্যাটেগরিজের পোস্ট ছিল এটা দেখেন। আমাদের এখানে জাতীয় লেখা আছে। তার মানে কি? জাতীয় ক্যাটেগরি হচ্ছে আমাদের একটা পোস্ট ছিল। তাহলে আমরা এখান থেকে কি করব? আমাদের যে জাতীয় যে ক্যাটেগরিটা আছে সেটা আমরা কি করব? টিক মার্ক দিয়ে দেব। আমি এখানে টিক মার্ক দিয়ে দিলাম। এরপর নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে আপনারা এখান থেকে কি দেখতে পারবেন? ট্যাগ দেখতে পারবেন। আপনি এই পোস্টের মধ্যে আসলে নিচের দিকে দেখবেন যে ট্যাগ দেয়া আছে। এখানে আছে ISPR, এটা হচ্ছে তাদের আছে ট্যাগ। আমি এই ট্যাগটাকে কপি করলাম। কপি করার পর আবার আপনি কি করবেন? এখানে এটাকে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর আপনি যদি অ্যাড বাটনে যদি ক্লিক করেন এটা অ্যাড হবে। আপনি যদি এন্টার বাটন প্রেস করেন তারপর এটা অ্যাড হবে। এখানে ধরেন গবেষণা, গবেষণা এটা আমি নিয়ে দিলাম। এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর অ্যাডে ক্লিক করলাম। এটা আমার ২ টা ট্যাগ এখানে চলে আসলো। এরপর নিচের দিকে আসলে দেখতে পারবেন পোস্ট অ্যাট্রিবিউট। পোস্ট অ্যাট্রিবিউটে আমাদের কোনো কিছু করার দরকার নেই। আচ্ছা,
আপনি অসংখ্য টাকা অ্যাড করতে পারেন। এখানে আমি কিছু হচ্ছে অপশনগুলোকে বাদ দিয়ে দেই। এই ফরমেট অপশনকে বাদ দিয়ে দেবো। তারপরে পোস্ট টেমপ্লেট, লাইট স্প্লিট এগুলোকে আমরা বাদ দিয়ে দেবো। এগুলোকে বাদ দেওয়ার জন্য আমরা এখান থেকে স্ক্রিন অপশনে ক্লিক করব। স্ক্রিন অপশনে ক্লিক করার পর এখানে আমার ফরমেটের দরকার নেই, পোস্ট অ্যাট্রিবিউটের দরকার নেই, লাইট স্পিডের দরকার নেই, রিভিউ এর দরকার নেই, পোস্ট অপশনের দরকার নেই। এখান থেকে এটাকে স্ক্রিন আউট করে দিলে আমার তাহলে এখান থেকে যে কটা দরকার সেই কটা আমার এখানে চলে আসতেছে। তাহলে আমরা এখান থেকে টাইটেল দিলাম, কন্টেন্ট দিলাম, ক্যাটাগরি দিলাম, ট্যাগ দিলাম। এরপর আমরা এখান থেকে কি দেবো? ফিচার ইমেজ। এই যে এখানে তাদের ফিচার ইমেজটা দেয়া আছে। যখন হচ্ছে আমরা পোস্ট ওপেন করতেছি তখন আমরা এখান থেকে কি ফিচার ইমেজ দেখতে পারতেছি। এর সাথে ফিচার ইমেজ। ফিচার ইমেজ দেওয়ার জন্য এখান থেকে দেখেন ফিচার ইমেজ লেখা আছে। আমরা এই সেট ফিচার ইমেজে ক্লিক করব। তার আগে আমরা ইমেজটাকে এখান থেকে কি করব? সেভ করে নেব। ইমেজের উপর মাউস রাখার পর রাইট ক্লিক করলে মাউসের রাইট বাটনে চাপ দিলে এখান থেকে দেখবেন সেভ ইমেজ লেখা আছে। এটার মধ্যে ক্লিক করলে আপনি এখান থেকে দেখেন ডাউনলোড বাটন সিলেক্ট করবেন। এখান থেকে দেখেন আমার ফাইল কোথায় ডাউনলোড হচ্ছে, ডাউনলোড মানে আমার ফাইলটা কোথায় ডাউনলোড হচ্ছে, আমাদের ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হচ্ছে। এখান থেকে আমি সেভ করে দেব। এর দেখেন আমার এখানে ফাইল কি ডাউনলোড হয়ে গেছে। আমি এখানে আসবো, আসার পর কি করব? আপলোড, আপলোড থেকে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল থেকে ইমেজটাকে সিলেক্ট করব। এরপর ওপেনে ক্লিক করব। আমার এখানে কি হবে? ইমেজটা ওপেন হবে, মানে আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হওয়ার পর এরকম দেখাবে। তারপর এখান থেকে আমরা কি করব? সেট ফিচার ইমেজে ক্লিক করে দেব। তখন হচ্ছে আমার কি হবে? এখান থেকে আমার ইমেজটা ঠিক এখানে চলে আসলো। এরপর আমি কি করব? এখান থেকে দেখেন আমাদের সবকিছু কিন্তু দেয়া শেষ। মোটামুটি এখানে তাদের যা কিছু দেওয়া শেষ ছিল সেগুলো আমাদের দেওয়া শেষ। তারা এখানে হচ্ছে মানে টাইটেল রাখছে, কনটেন্ট রাখছে এবং নিচের দিকে কনটেন্ট আছে। আমাদের পুরো কনটেন্ট, টাইটেল এবং ক্যাটাগরাইজ, আমাদের ট্যাগ সেগুলো দেওয়া শেষ। একই সাথে হচ্ছে আমাদের কি ফিচার ইমেজ দেওয়া শেষ। ফিচার ইমেজ কোনটা? আমরা যখন ইউটিউবে যখন যাই তখন আমরা থাম্বনেল দেখতে পাই না, বিভিন্ন পোস্টের মানে ভিডিওর থাম্বনেল। এই ফিচার ইমেজটা হচ্ছে আমাদের পোস্টের হচ্ছে আমাদের থাম্বনেল হিসেবে কাজ করে। যেমন আমরা যদি জাতীয়তে যদি ক্লিক করি, প্রতিটা দেখেন পোস্টের যে আমাদের হচ্ছে দেয়া ছিল, ফিচার ইমেজ দেওয়া ছিল, সেই ফিচার ইমেজগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে কি করলাম? টাইটেল, কনটেন্ট দিলাম, ক্যাটাগরি দিলাম, ট্যাগ দিলাম, আমরা হচ্ছে ফিচার ইমেজ দিয়ে দিলাম। এরপর এখানে আমাদের আর কোনো কাজ নেই। আমরা এখন কি করব? এখান থেকে এটাকে পাবলিশ বাটনে প্রেস করে দেব। যখন হচ্ছে আমরা পাবলিশ বাটনে প্রেস করে দেব তখন হচ্ছে আমাদের এই কনটেন্টটা পাবলিশ হয়ে যাবে। দেখেন এখানে বলতেছে পোস্ট পাবলিশেড, মানে আমাদের পোস্টটা পাবলিশ হয়ে গেছে। এখন যদি হচ্ছে আপনার পাবলিশ করা যে পোস্টটা আপনি দেখতে চান তাহলে আপনি কি করবেন? আপনি ভিউ পোস্টের মধ্যে আপনি চাইলে কন্ট্রোল বাটন চেপে ধরে একটা ক্লিক করেন, তাহলে নতুন ট্যাব ওপেন হবে। আবার আপনি এখানে মাউসটা নেওয়ার পর আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করে দেন, তাহলে নতুন একটা ট্যাবে আপনার পোস্টটা ওপেন হবে। এখানে দেখেন আমাদের উপরের দিকে টাইটেল আছে, তাদের উপরের দিকে কি আছে? টাইটেল আছে। এরপর সবার উপরে তাদের কি আছে? এই জাতীয় যে লেখা আছে সেটা আছে। আমাদের এখানে দেখেন সবার উপরে জাতীয় লেখাটা আছে। এই অংশটা তাদের মতো হয় নাই। তার কারণ হচ্ছে আমরা এখনো এটাতে কাজ করি নাই। কাস্টমাইজেশন এর কাজ এখন আমরা আমাদের ওয়েবসাইটে করি নাই। শুধুমাত্র আমরা কি করলাম? পোস্ট পাবলিশ করলাম। এখন আমরা ডিজাইনের কাজ করি নাই। যার ফলে হচ্ছে আমরা তাদের মতো এখানে শো করতেছে না। এরপর হচ্ছে নিচের দিকে আসলে কি আছে? তাদের ইমেজ আছে। ঠিক আমাদেরও একটু নিচের দিকে আসলে আমাদেরও ফিচার ইমেজ আছে। এরপর তাদের দিকে এখানে কি কনটেন্ট শুরু হয়েছে, আমাদেরও তার নিচ থেকে কি আছে? কনটেন্ট শুরু হয়েছে। বুঝতে পারছেন? তারপর তাদের নিচের দিকে কি আছে? ওই যে ট্যাগ আছে এখানে। আমাদের নিচের দিকে এখানে কি আছে? ট্যাগ আছে। ২ টা ট্যাগ দিয়েছিলাম, ২ টা ট্যাগ আমাদের এখানে আছে। বুঝতে পারছেন? এখন দেখেন আমি আবার হচ্ছে আরেকটা হচ্ছে কনটেন্ট পাবলিশ করতেছি। এবার হচ্ছে পাবলিশ করব হচ্ছে আপনার ধরেন তথ্য প্রযুক্তি বিষয়ক কনটেন্ট। তো আমি এখান থেকে আপনি প্র্যাকটিস পারপাসে কাজ করতেছেন। রিপোর্ট খাওয়ার কি? আপনি তো মেইন ডোমেইনে কাজ করতেছেন না, বা আপনি তো এখানে বলতেছেন না যে আপনার নিজের কনটেন্ট তো দাবি করতেছেন না। বুঝছেন? আর আপনি যখন মেইন ডোমেইনে কাজ করবেন তখন আপনার নিজের কাছে আপনার সংবাদের এখানে কপিরাইটের কিছু না। আপনি ওই সংবাদ নেওয়ার পর আপনি মিলে-ঝিলে করে দেন। তো আপনি শুধুমাত্র ওই যে সংবাদ কালেক্ট করতে গেছে এমন তো না। তার সাথে তো আপনি ছিলেন। ওই মন্ত্রী যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা আপনিও প্রকাশ করবেন নাকি? ঠিক আছে না? আপনি তো বানায় তো মন্ত্রীর বক্তব্য আপনি বিকৃত করে পোস্ট করতে পারবেন না। শুধু এতটুকু বলতে পারেন, সূচনাতে একটা আপনি আপনার মতো করে লিখলেন, নিচের দিকে একটা আপনার মতো করে লিখলেন। মন্ত্রী যেটা বক্তব্য দিচ্ছে সেটা তো আপনি হচ্ছে করতে পারবেন না, বিকৃত করতে পারবেন না। সেটা তো তত আপনি হাইড করতে পারবেন না। বুঝতে পারছেন? জাস্ট এতটুকুই। আমরা তো করব এটা প্র্যাকটিস ফার্স্ট আবার সাবডোমেনের মধ্যে। এটাতে আপনার কপিরাইট নিয়ে টেনশন করার কিছু দরকার না। তারা খুঁজেই পাবে না এসব।
মেইন ডোমেনে কাজ করে আপনি ওই ঘুরে ফিরে ইয়ে দেন, খালি সোর্স দিবেন ঢাকা নিউজ, বাস হয়ে গেল। কর্পোরেটের ওখানে সোর্সে কার নাম দেবেন? ঢাকা নিউজের নাম দিয়ে দেবেন, ঢাকা পোস্টের নাম দিয়ে দেবেন, তাহলে ব্যাস শেষ। আর কর্পোরেট খাবেন না। যখন যেটা আপনি অন্যর কন্টেন্ট চুরি করে নিজের নাম বসিয়ে ভাঙাবেন, তখন হচ্ছে আপনার সেটা হচ্ছে কর্পোরেট দেবে আপনাকে। কিন্তু আপনি ওদের কন্টেন্ট ব্যবহার করতেছেন, নিচে ক্রেডিট দিয়ে দিলেন যে সোর্স বাই ঢাকা পোস্ট, তখন আর হচ্ছে এখানে আপনার কর্পোরেট থাকে না। আপনি ওনার কথা উল্লেখই করতেছেন। বুঝতে পারছেন? যেটা ওনার বই, ওনার বইটাকে আমি জাস্ট আমার মতো করে একটু সাজিয়েছি। লেখা সবকিছুই ওনার। ক্রেডিট, যেটাতে আপনার ক্রেডিট দেন না, সেটা হচ্ছে আপনার কপিরাইট আপনার দিতে বাধ্য হয়। তো এখন হচ্ছে আমরা কি করব? তথ্য প্রযুক্তির হচ্ছে আমরা একটা খবর পাবলিশ করব। ধরেন এখান থেকে সরকারি ফোনে আবারও টিকটক ব্যবহারের অনুমতি যুক্তরাষ্ট্রে। আমি পোস্টটাকে ওপেন করলাম। এখান থেকে আবার কি করব? এড পোস্টে ক্লিক করে দেব, অথবা এখান থেকে এড পোস্টে ক্লিক করে দেব। এড পোস্টে ক্লিক করলাম। এড পোস্টে ক্লিক করার পর আবার হচ্ছে আমরা কি করব? এখান থেকে আমাদের এই যে টাইটেল আছে, টাইটেলটাকে কপি করলাম। কপি করার পর এখানে আমি পেস্ট করে দিলাম। এরপর কি আছে? কনটেন্ট। কনটেন্টটাকে হচ্ছে কপি করলাম। কপি করার পর কনটেন্ট বক্সে দিয়ে দিলাম। এটাকে ফরম্যাটিং কন্ট্রোল শিফট ভি দিবেন, তাহলে প্লেন টেক্সট বসে যাবে। আর যদি আপনি এটা যদি না দেন, তাহলে ওখানে যে ফরম্যাটিং ছিল, সেই ফরম্যাটিং সহকারে দেখেন, এই যে কোড সহকারে কিন্তু বসে যাবে। বুঝতে পারছেন? এইজন্যে আপনার কি বলে, এখান থেকে দেখেন বোল্ড লেখা ছিল না, এটা লেখা কিন্তু বোল্ড করা আছে। এটাকে আমরা কপি করলাম। কপি করার পর আমি এখান থেকে কন্ট্রোল শিফট ভি দিলাম, মানে প্লেন টেক্সট, কোন রকম কোন আর কোড থাকবে না। দেখেন এখানে আর কোড নাই। এখানে আর কোড নাই, জাস্ট এর নিচের দিকে আপনার ইয়ে কোডটা আছে, এর এতটুকুই। এটা হচ্ছে আমাদের ব্যাকে, এই যে নিচের দিকে নামার যে কোডটা, সেটাই। এরপর হচ্ছে আমাদের নিচের দিকে কি আছে? আরো হচ্ছে আমাদের এখানে বেশ কিছু কনটেন্ট আছে। এটাকে কপি করলাম, পেস্ট করে দিলাম। এখান থেকে কপি করলাম, পেস্ট করে দিলাম। এরপর নিচে দিকে আরো দুটো কনটেন্ট থাকে, আর এখানে কনটেন্ট নাই। তার মানে এটা শেষ। এরপর কি করব? এখান থেকে ইমেজটাকে ডাউনলোড করব। সেভ করে নেব ইমেজটাকে। সেভ করে নিলাম। এরপর কি করব? এখান থেকে আসার পরে আমাদের কোন ক্যাটাগরির পোস্ট? তথ্য প্রযুক্তি। আমি তথ্য প্রযুক্তিতে টিক মার্ক দিলাম। নিচের দিকে ট্যাগ। যদি এই পোস্টে ট্যাগ থাকে তাহলে দেখে নেবেন। আপনি আপনার মতো করে ট্যাগ দিতে পারেন, যেমন টিকটক। এটা একটা ট্যাগ। ট্যাগ আপনি এখান থেকে দিয়ে দিলেন এড করে। এরপর আপনি এখান থেকে আরো যদি চান তাহলে আবার দিতে পারেন এখান থেকে। এই যে মোবাইল, এটাকে ট্যাগ হিসেবে দিতে পারেন। দিয়ে দিলাম। এরপর আমাদের কি করতে হবে? ফিচার ইমেজ। এই পোস্ট থেকে দেখেন, এখানে কিন্তু পোস্ট থেকে কিন্তু ইমেজ দেওয়া নেই। যেটা পোস্টের মধ্যে ইমেজ থাকবে, তখন আপনি সেই পোস্টের মধ্যে ইমেজ দিবেন। কিন্তু বাকি যে ফিচার ইমেজ সবসময় আপনাকে এখান থেকে যুক্ত করতে হবে। এখান থেকে আবার যুক্ত করতে যান, এখানে দেওয়ার পর এখানে একটা আপনি এন্টার দেওয়ার পর এখান থেকে যুক্ত করিয়েন না। আগে বলে দিতেছি। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে কাজ করবেন। ফিচার ইমেজে ক্লিক করবেন। আমরা যে ইমেজটা যেখানে ডাউনলোড করছিলাম, সেই ইমেজটা আপনারা কি করবেন? আপলোড করে দিবেন। সেট ফিচার ইমেজে ক্লিক করে দেবেন। চলে আসলো। এরপর কি করবেন? এখান থেকে পাবলিশ করে দেবেন। কনটেন্ট পাবলিশ হয়ে যাবে। কনটেন্ট পাবলিশ হয়ে গেছে। আবার যদি আপনি পোস্ট এড করতে চান, তাহলে আবার এখান থেকে এড পোস্টে ক্লিক করবেন। এবার ধরুন স্যার রাজনীতি থেকে একটা পোস্ট পাবলিশ করি। বলেন। যেভাবে ছবিটা নেওয়া শিখেছেন এভাবে নিলাম, এটা উপরের দিকে আসবে। আমি যখন ভিতরে ছবি নিব তখন আপনি আগেরবার যেভাবে শিখেছেন ওভাবে নিব, স্পেস দিয়ে। হ্যাঁ, কনটেন্টের ভেতরে ছবি নিতে গেলে আপনাকে স্পেস দিয়ে নিতে হবে। এবার যেমন ধরুন রাজনীতি নিয়ে আসছে, আমরা একটা হচ্ছে পোস্ট এবার লিখবো। এবার সব ক্যাটাগরি মধ্যে সিলেক্ট করেন। তথ্য প্রযুক্তি যেটা পাবলিশ করলাম, তথ্য প্রযুক্তি সিলেক্ট করছিলাম, সিলেক্ট করে নাই, এই যে তথ্য প্রযুক্তি। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা ধরেন এই গণভোটের রায় বাস্তবায়নের কোনো ছাড় নয়, এই পোস্টটা হচ্ছে আমরা এখান থেকে পাবলিশ করবো। এবার এখান থেকে টাইটেলটাকে কপি করলাম, এখান থেকে টাইটেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে আবার কি করবো? এখান থেকে ইমেজটাকে সেভ করে নিই আগে। ইমেজটাকে সেভ করে নিলাম। এরপর এখান থেকে আমাদের কন্টেন্ট, এটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, এখানে আসার পর পেস্ট করে দিলাম। আবার এখান থেকে আসছে আমি এই কন্টেন্টটাকে কপি করে নেব, পেস্ট করে দিলাম। এরপর আবার এখান থেকে এটাকে কপি করব, পেস্ট করে দিলাম। এরপর নিচের দিকে আরও কন্টেন্ট আছে, এখান থেকে আমি কি করব?
কপি করলাম, কপি করার পর এখানে আমি পেস্ট করে দিলাম। শেষের স্পেস একটা হয়ে গেছে, এটা আমি বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে কোন ক্যাটাগরির আমরা হচ্ছে কন্টেন্ট নিলাম? রাজনীতি। এখানে আমরা কি করব? এই যে রাজনীতি আছে, এই রাজনীতিকে হচ্ছে আমরা কি করব? সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখন আমরা কি করব? এখানে ট্যাগ, যদি এখানে কোনো ট্যাগ থাকে তাহলে আমরা সেই ট্যাগটা দেব, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এখানে জামার ট্যাগ দেওয়া আছে, আমরা এখান থেকে কি করলাম? জামার থেকে দিয়ে দিলাম। বাস, সাথে আছে এখান থেকে বিএনপিকেও দিয়ে দেই, না তো মন খারাপ করব। এখানে আমরা বিএনপিও দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে দিলাম। এরপর আমাদের কি আছে? ফিচার ইমেজ। আমরা একটু আগে কিন্তু এই ইমেজটাকে কি করছি? সেভ করে নিছি। এরপর আমরা কি করব? এখান থেকে ফিচার ইমেজে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপলোড, তারপর সিলেক্ট ফাইল, এরপর আমরা এখান থেকে ইমেজকে সিলেক্ট করব, তারপর এখানে ওপেনে ক্লিক করব। তাহলে আমাদের ইমেজটা আপলোড হওয়ার কাজ শুরু হবে। আপলোড হয়ে যাওয়ার পর যখন এরকম আসবে, তারপর আমরা কি করব? এখান থেকে সেট ফিচার ইমেজ আমরা ক্লিক করব। তখন আমাদের এখানে ইমেজটা চলে আসবে। তারপর আমরা কি করব? এখান থেকে পাবলিশে ক্লিক করে দেব। তাহলে হচ্ছে আমাদের কি হবে? কন্টেন্টটা পাবলিশ হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি। আপনি ধরেন ড্যাশবোর্ডের মধ্যে আছেন। এখন আপনি আপনার ওয়েবসাইটে কন্টেন্ট একটা পাবলিশ করবেন, সেটা কিভাবে পাবলিশ করবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আবারও। ধরেন এবার হচ্ছে খেলা থেকে একটা পোস্ট করব। এই পেছনের দিকে রুকাইয়া পারবেন বলেন? আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে আছেন। এখন হচ্ছে আপনি মানে আমরা আমাদের ওয়েবসাইটে আছি ড্যাশবোর্ডে। আমি একটা কন্টেন্ট পাবলিশ করতে চাচ্ছি। কোথায় যাব? কন্টেন্ট পাবলিশ করার জন্য ক্যাটাগরিতে যেতে হবে। এটা কে বলল আপনাক? আমরা একটা কি পাবলিশ করব? আমরা একটা নিউজ পাবলিশ করব। আমরা কোথায় যাব? পোস্টে আসলাম। তারপর এখান থেকে অ্যাড পোস্ট। এরপর কি করব? এখানে ধরেন আমরা এই কই গেল? এখান থেকে ধরেন এটাকে ক্লিক করলাম। এই পোস্ট মনে করেন। এরপর আমরা এখানে কি করতে হবে আমাদের? এখানে টাইটেল কোনটা? এই যে এইটা? আচ্ছা, এখান থেকে টাইটেলটা কপি করলাম। কপি করার পর আমরা এখান থেকে এটাকে দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমরা কি করব? ইমেজটাকে সেভ করে নিলাম। সেভ কোথায় করতেছি? ডাউনলোড ফোল্ডারে কিন্তু করতেছি সেভ। এরপর সেভ করে নিলাম। এরপর নিচের দিকে যে আমাদের টেক্সট আছে এটাকে কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে এরপর এখান থেকে এটা পেস্ট করে দিলাম। কন্ট্রোল শিফট ভি দিয়ে আবার এটাকে কপি করলাম, এটাকে দিয়ে দিলাম। এখানে দেখেন একটা কি? এটা টুইট আছে একটা। এখানে একটা টুইট আছে। আপনারা চাইলে এখান থেকে এটার ছবিও নিতে পারেন, অর্থাৎ আপনি স্ক্রিনশটও করেও নিতে পারেন। যেমন আপনার এখানে যদি স্ক্রিনশট যদি অপশন থাকে তাহলে আপনি স্ক্রিনশট নিয়ে এটাকে আপনি দিতে পারেন আপনার ওয়েবসাইটে। এরকম থেকে এটাকে আমি কপি করলাম। কপি করার পর এখানে আমি এটাকে পেস্ট করে দেব। যদি পেস্ট করে যদি না আসে, তাহলে এখানকার কপি যদি কাজ না করে, তাহলে আপনি এখানে কি করবেন? আবার ইমেজটাকে আপনি সেভ করে নেবেন। এটাকে সেভ করব আমরা। সেভ করে এটাকে ডাউনলোডে সেভ করে দেই। ডাউনলোড। এটা দিয়ে দিলাম। এরপর আমরা এখন কি করব? এই ইমেজটাকে আমরা এখানে অ্যাড করব। এখানে ক্লিক করলাম, অ্যাড ইমেজ, তারপর আপলোড, এরপর সিলেক্ট, এরপর ইমেজটাকে কই গেল? ওটা আমরা কোথায় করলাম? কই পাই না তো এটা খুঁজে। এই যে ডেস্কটপে আসছে। এরপর আমরা এখান থেকে কি করব? ওপেনে ক্লিক করব। এরপর আমাদের এখান থেকে এটাকে ফুল সাইজ করে দেব। ফুল সাইজ, এরপর ইনসার্ট পোস্ট করে দেব। এখানে চলে আসবে। তারপর আমরা এখানে এই ইমেজের ডান পাশে একটা ক্লিক করব। ক্লিক করার পর এন্টার দিলে আমাদের নিচের দিকে কার্সর চলে আসবে, অর্থাৎ লাইন ব্রেক চলে আসবে। এরপর আমরা নিচের দিকে এটাকে কপি করব। কপি করার পর এখানে দেব। তারপর আবার হচ্ছে এখান থেকে এটাকে কপি করলাম। কপি করে দিয়ে দিলাম। এরপর এখান থেকে এটাকে কপি করলাম, দিয়ে দিলাম। আর এখান থেকে দরকার নেই। আচ্ছা, এখানে আছে একটা বিষয় হলো, এখান থেকে আমাদের বিভিন্ন রকম ট্যাগ চলে আসছে। কন্ট্রোল শিফট ভি দিয়ে দিতে হবে আমাদের।
কন্ট্রোল শিফট ভি, এখানে হচ্ছে কন্ট্রোল শিফট ভি, এখানে হচ্ছে কন্ট্রোল শিফট ভি। এরপর আমরা কি করবো, এখান থেকে আমাদের যে ক্যাটাগরি আছে এটা কোন ক্যাটাগরি হবে, এখানে খেলাধুলা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আমাদের ট্যাগ, তখন এখানে আমরা আর্জেন্টিনা দিয়ে দিলাম ট্যাগ হিসেবে। আর এখান থেকে আছে স্পেন, স্পেন কি আছে, উপরে দিকে গেলে মানে পাওয়া যাবে। এখানে স্পেন পেয়ে গেছে, দিয়ে দিলাম 2টা ট্যাগ। এরপর আমরা কি করবো, এখান থেকে সেট ফিচার ইমেজ, এখানে ক্লিক করব। আমাদের যে ইমেজটা ডাউনলোড করা ছিল সেখানে আপলোড ফাইলে ক্লিক করব, সিলেক্ট ফাইল। এরপর এখান থেকে আমরা ডাউনলোডে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা ইমেজটাকে ধরবো, এরপর ওপেনে ক্লিক করব, ইমেজ আপলোড হবে। তারপর আমরা এখান থেকে এটাকে সেট ফিচার ইমেজে ক্লিক করে দেব, দিলে আমাদের এটা কি হবে, এখান থেকে হয়ে যাবে। তারপর আমরা এখানে কি করব, পাবলিশ করে দেব। তাহলে আমাদের কি হবে, এখান থেকে আমাদের কন্টেন্ট পাবলিশ হয়ে যাবে। বুঝতে পারছেন? ঠিক আজকের ক্লাসটা ঠিক ছিল এতটুকুই। এখন হচ্ছে আপনাদের কাজ কি হবে, আগামীকাল মানে আমি যখন আপনাদের ক্লাসে আসবো, আপনারা যে 7 ক্যাটাগরি আছে না, আমি যখন আপনাদের ক্লাস আসবো তখন বলে দেব কি করতে হবে আপনাদের। ঠিক আছে? কোন ক্যাটাগরি? খেলাধুলা, অর্থনীতি। আপনাদের আবারও বলতেছি, এখানে দেখেন, আপনারা এত বোকা লোক কেন আমি বুঝি না। এত সুন্দর করে দেখানোর পর আবার দেখাতে হবে। এখানে ক্যাটাগরিটা কি চোখ দিয়ে দেখতে পান না আপনারা? ক্যাটাগরিতে আসবেন, ক্যাটাগরিতে আসার পর এখান থেকে আপনি কোন ক্যাটাগরি, এখান থেকে আমি যে ক্যাটাগরি নিছি সেই ক্যাটাগরি হচ্ছে আপনাদের কাজ করবেন আপনারা। আপনাদের ক্যাটাগরি ঠিক একই হবে। এই যে আর রাজনীতি, এখান থেকে রাজনীতির লেখাটা কপি করে নেবেন। কপি করে এখানে পর ক্যাটাগরি নাম দিবেন। দিলে হয়ে গেল এখান থেকে ক্যাটাগরি। প্রথমে সবগুলো ক্যাটাগরি বানিয়ে নেবেন, তারপর হচ্ছে কনটেন্ট আপলোড করা শুরু করবেন। আমার কথা বুঝতে পারছেন? এখন আমি এখানে যে ক্যাটাগরিগুলো হচ্ছে এড করছি, সবাই হচ্ছে আপনার নিজের ওয়েবসাইট এড মানে লগইন করবেন। করার পর ক্যাটাগরিগুলো হচ্ছে বানানোর চেষ্টা করবেন। এই যে কটা এখানে নাম আছে সে কটা নাম দিয়ে হচ্ছে ক্যাটাগরি বানাবেন। প্রত্যেকে BA আপনারা হচ্ছে এখান থেকে ক্যাটাগরিগুলো বানিয়ে নেন দ্রুত। আগামীকাল ক্লাসে যাদের ক্লাসে যাবো, যা দেখি যে ক্যাটাগরি নাই, কিন্তু খবর খারাপ করে দেব। এখনো 12 মিনিট সময় আছে ছুটি হওয়ার। এই ক্যাটাগরিগুলো বানাতে 3 মিনিট সময় লাগবে না। যে ক্লাসিক এডিটর প্লাগইনের কথা বলছি, সেই ক্লাসিক এডিটর প্লাগইনটা ইনস্টল করবেন, অ্যাক্টিভ করবেন এবং একই সাথে এখানে ক্যাটাগরি থেকে ক্যাটাগরি ক্রিয়েট করবেন। কয়টা ক্যাটাগরি? 7টা ক্যাটাগরি। BA, AB 2 লেভেলকে বলা হলো এবং সাথে C